আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা'ু ওয়া ইউ'আযযিবু মান ইয়াশা', ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দার্সে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরাতুল বাকারার শেষের 3 আয়াত, বিশেষ করে আমরা আজকে শেষের 2 আয়াতের উপর একটু চিন্তা করার চেষ্টা করব, কারণ আমাদেরকে চিন্তা করতে হবে এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তার জন্যে কোরআনের কোরআনের বিভিন্ন জায়গায় আহ্বান জানিয়েছেন। এবং এই জায়গায় মূলত অন্যদের সাথে মুসলিমদের মৌলিক পার্থক্য হলো যে মুসলিমদেরকে চিন্তা করতে হয়, ভাবতে হয়। আমরা কেবল ফজিলতের আলোচনা করি, এটা করলে ওইটা ফজিলত হবে, সেটা করলে ওই সওয়াব আমরা পাবো, কিন্তু তার চেয়ে অনেক বড় বিষয় হলো যে আমাদেরকে গভীরভাবে চিন্তা করার কথা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব লিউলিল আবসার লিকওমি ইয়াতাফাক্কারুন লিকওমি ইয়াফকাহুন লিকওমি ইয়াকিলুন। এই যে আল্লাহ তাআলা বারবার বলেছেন, যাদের আকল আছে, যাদের বুদ্ধি আছে, যাদের বিবেক আছে, তারা এই কোরআনের আয়াত থেকে অথবা এই সৃষ্টিতে যে সকল নিদর্শন আছে সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে। লাইবরা, এখানে শিক্ষার উপকরণ রয়েছে, সেখানে আমাদেরকে একটু ভাবতে হবে। এই আয়াতগুলো নিয়ে আমরা একটু আমাদের ভাবনাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কিতাব বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরাতুল বাকারা নিয়ে আমরা এর আগেও বলেছি যে সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন আমাদের গোটা মুসলিম উম্মার জন্যে পলিসি পদ্ধতি কী হবে, মুসলিম উম্মার লাইফস্টাইল কী হবে, আগে লোকেরা কোথায় ভুল করেছে এবং আমরা সেখান থেকে নিজেদেরকে কীভাবে উত্তরণ ঘটিয়ে আমরা যে জান্নাত থেকে পৃথিবীতে এসেছি সেই জান্নাতে কীভাবে ফেরত যাব, সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেখানে সূরাতুল বাকারার একটা সামারি আমরা প্রথমে একটু আলোচনা করতে চাই এবং অতঃপর আমরা আলোচনা করব যে সূরাতুল বাকারার এই শেষের আয়াতগুলো। তোমাদের আগে একটু আমরা বলে রাখি যে সূরাতুল বাকারার ব্যাপারে অসংখ্য চমৎকার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আছে। আমরা অনেকগুলো সহিহ হাদিস পাই, যে সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সূরাতুল বাকারা কেউ যদি পড়ে তাহলে এটি তার জন্য বারাকায়ের কারণ হবে, কেউ যদি না পড়ে তাহলে এটা তার হাসরা অর্থাৎ আফসোসের কারণ হবে কিয়ামতের দিন। সূরাতুল বাকারা কেউ যদি পড়ে তাহলে জিন ওই বাসা থেকে দূর হয়ে যায়। সূরাতুল বাকারা যদি পড়ে তাহলে জাদু ওই ব্যক্তিকে, যে ব্যক্তি পড়বে, জাদু তাকে পরাভূত করতে পারবে না, পরাজিত করতে পারবে না। কিয়ামতের দিন সূরাতুল বাকারা আপনার পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে সুপারিশ করবে যে আল্লাহ এই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও, কারণ সে সূরাতুল বাকারা পড়েছে। সূরাতুল বাকারা যারা পড়ে তাদেরকে নেতৃত্ব প্রদান করা হয় সমাজের। আপনি সূরাতুল বাকারা পড়ুন, বুঝুন এবং সত্যি করতে আপনার জীবনে আপনি বারাকা এর উপলব্ধি, বারাকা এর উপস্থিতি আপনি উপলব্ধি করতে পারবেন। আপনার নেতৃত্বের যোগ্যতা এবং মর্যাদা আপনি অর্জন করতে পারবেন। সূরাতুল বাকারা ভালো করে বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। সে কারণে আমরা কিন্তু গত 5 বছর জুড়ে সূরা বাকারা বারবার পড়াচ্ছি, বারবার আমরা পড়ছি। এখনও আমরা সূরাতুল বাকারার একেবারে শুরুতেই যখন যাই তখনও আমরা নতুন করে অনেক কিছু দেখি এখানে, যা আমরা আগে অতটুকু বুঝতে পারিনি। কিন্তু এভরি টাইম উই স্টার্ট রিডিং সূরাতুল বাকারা এনিউ, দেন আমরা নতুন করে এখানে অনেক কিছু খুঁজে পাই। আমরা বলি যে আপনি যদি বরকত পেতে চান আপনার সময়ের মধ্যে, আপনার জীবনের মধ্যে, আপনার সুস্থতার মধ্যে, আপনার অর্থের মধ্যে, আপনার সন্তান সন্ততির মধ্যে, আপনার পারিবারিক জীবনে, আপনার অফিসিয়াল লাইফে, এভরিহোয়ার আপনার বিজনেস অ্যাক্টিভিটিসের মধ্যে যদি বারাকা পেতে চান তাহলে কাম টু
টু দি কোরআন, স্টার্ট রিডিং সূরাতুল বাকারা, আন্ডারস্ট্যান্ড দ্য সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা পড়ুন এবং সূরাতুল বাকারা বুঝুন, তেলাওয়াত করুন, ঘরে তেলাওয়াত করুন, বাইরে তেলাওয়াত করুন, অফিস আদালতে তেলাওয়াত করুন, ব্যবসায়িক হাউসে তেলাওয়াত করুন, আপনি যেখানে বসেন সেই জায়গায়ও তেলাওয়াত করুন, যেখানে আপনি থাকেন সেখানে তেলাওয়াত করুন। তাইলে সেগুলো সব বারাকা দিয়ে পূর্ণ হবে, রহমতের ফেরেশতাগুলো জায়গাগুলো ভর্তি করে দেবে, তাদের উপস্থিতির মাধ্যমে শয়তানগুলো কিন্তু সেখান থেকে দূর হয়ে চলে যাবে। এবং কিয়ামতের দিন এই সূরাতুল বাকারা আপনার পক্ষে আল্লাহর সামনে সুপারিশ কেবলমাত্র করবে না, উকিলের মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার পক্ষে বিভিন্ন ধরনের জিনিস মানে তুলে ধরবে। মানে তো হাদিসে এসেছে তো জানে মানে ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। শুধু তাই না, কিয়ামতের দিন যখন আপনার মানে মানুষের যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দেবেন তিনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না, সেই দিন সূরাতুল বাকারা আপনার জন্য ছায়া হিসেবে আসবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন আমাদের মাথার উপরে থাকবে, সেই ভয়াবহ দিনে সূরাতুল বাকারা আপনাকে ছায়া প্রদান করবে, একটা স্পেশাল শেড। যারা সূরাতুল বাকারা এর কারি অর্থাৎ পাঠক তালি, তারা এই মর্যাদা তারা অর্জন করবে এবং সূরাতুল বাকারার সুপারিশ বা শাফায়াত তারা অর্জন করতে পারবে। সূরাতুল বাকারা কিয়ামতের দিন আমাদের জন্য এইরকম মানে মর্যাদা এবং সম্মানের প্রতীক হয়ে দাঁড়াবে। এই কারণে আরও অনেক ফাদিলা সূরাতুল বাকারায় আছে, সেটি আমরা সেদিকে না গিয়ে একথা বলতে চাই, সূরাতুল বাকারাতে কোরআনের শ্রেষ্ঠতম আয়াতটি রয়েছে, যেটি আয়াতুল কুরসি নামে আমরা জানি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সত্তা এবং তার গুণের বৈশিষ্ট্যের মানে অসামান্য মানে সেখানে আলোচনা করা হয়েছে আয়াতুল কুরসিতে। আয়াতুল কুরসি আযম আয়াতিন ফিল কোরআনিল কারীম, কোরআনের শ্রেষ্ঠতম আয়াত। এবং আপনি জানেন যে ওই আয়াতটি কেউ যদি নামাজের পর, ফরজ নামাজের পর তেলাওয়াত করে, প্রত্যেক ফরজ নামাজের পর, তাইলে তার মাঝে জান্নাতের মাঝে কেবল মৃত্যুটাই ব্যবধান হয়ে থাকে, অর্থাৎ এই ব্যক্তি জান্নাতে যাবে। তার মানে আয়াতুল কুরসি যদি আপনি সত্যি করতে পড়েন এবং বুঝেন, তাহলে আয়াতুল কুরসির মর্মবাণী আপনার জীবনকে পরিবর্তন করে দেবে এবং সেভাবে আপনি জান্নাতের পথিক, জান্নাতের পথযাত্রী, জান্নাতের সহযাত্রী, জান্নাতের মানে অধিবাসীদের অন্তর্ভুক্ত আপনি হওয়ার মতো উপলব্ধি, লাইফস্টাইল আপনার নিজের মধ্যে তৈরি হবে। ইন্টারনালি আপনি এরকম একটা ফিলিং নিজের মধ্যে তৈরি হবে। আমরা আয়াতুল কুরসি বুঝি না, তো সেখানে আল্লাহ তাআলা মানে কি বলেছেন তার নিজের ব্যাপারে, সুবহানাল্লাহ, অসাধারণ অভূতপূর্ব আয়াতুল কুরসির যে চমৎকার অলংকারিক, এবং আমরা যদি বলি তার মানে তার ইন্টেলেকচুয়াল বা তার অর্থগত যে বিশ্লেষণ, এটি অসাধারণ। আমাদের সে বিষয়ে আমাদের আলোচনা আছে, নিশ্চয়ই আপনারা এর আগে শুনেছেন। এরপরে সূরাতুল বাকারার শেষের যে দুটো আয়াত, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষের দুটো আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শেষের দুটো আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আল আয়াতানে মিন সূরাতিল বাকারাতি মান কারাহুমা ফি লাইলাতাইন কাফাতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুটো আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মানে কানজুল আরশ, মানে আরশের নিচে অবস্থিত গুপ্তধন হিসেবে প্রদান করেছেন। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আরশ, যে আরশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠেছেন বলে, ইস্তেওয়া করেছেন বলে কোরআনে উল্লেখ আছে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আর রহমান, রহমান তিনি আরশে উঠেছেন। মানে রহমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে শক্তিশালী গুণবাচক নাম। আল্লাহ নামের পরে সবচেয়ে শক্তিশালী গুণবাচক নাম হলো আর রহমান। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কুলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, এটা স্পেশাল নাম আল্লাহ তাআলার। এবং এই কারণে কোরআনেও সেই শব্দটি কিন্তু সবার আগে আছে, যেমন আর রহমান আল্লামাল কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান। আল্লাহ তাআলা রহমান নাম উল্লেখ করেছেন যখন তার আরশের কথা তিনি বলেছেন। তার মানে আরশের নিচে যা আছে এটা পুরোটাই কেবলমাত্র রহমতের দ্বারা পরিপূর্ণ, অথবা এটা কেবলমাত্র গুপ্তধনের মাধ্যমে পরিপূর্ণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াত কানজুম মিন কুনুজিল আরশ, অর্থাৎ আরশের নিচে অবস্থিত যেই বা আরশে অবস্থিত যে সকল গুপ্ত ধনগুলো রয়েছে, সেই গুপ্ত ধন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটি প্রদান করেছেন। অতএব এটা আপনাকে বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, সেই মেরাজে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহুল মুসলিমের একটি বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল মেরাজে তিনটি জিনিস দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে as-সালাওয়াতুল খামস, অর্থাৎ 5
5টি নামাজ, 5 ওয়াক্তে যে নামাজ, ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা, এবং সূরাতুল বাকারার শেষের 2টো আয়াত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করে দেবেন। এই 3টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজে প্রদান করা হয়। তোর মধ্যে একটা স্পেশাল গিফট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেই গিফটটা কি? সেই গিফটটা সূরাতুল বাকারার শেষের 2টো আয়াত। এবং আপনি জানেন এই 2টো আয়াত আল্লাহ তাআলার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি পেয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে তিনি আটকে গিয়েছেন, তারপরে আর তিনি যেতে পারেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও চলেছেন এবং আল্লাহ তাআলা তার রাসূলকে স্পেশাল গিফট দিয়েছেন সূরাতুল বাকারার এর শেষের 2টো আয়াত। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য গিফট অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রেজার। অর্থাৎ ট্রেজার যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের থেকে, ফ্রম দ্য থ্রোন, হলি থ্রোন, ডিভাইন থ্রোন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখান থেকে আপনারা পাবেন। অতএব এই আয়াতগুলোকে ভালো করে বোঝা, গভীরভাবে উপলব্ধি করা, নিজের জীবনে ধারণ করা এবং সেভাবে নিজেদেরকে প্রস্তুত করে নেওয়া, তাইলে আপনি গুপ্তধনের মালিক হতে পারবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেনও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন 2টো আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যে 2টো আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ রাতে ঘুমানোর আগে এই 2টো আয়াত পড়ে তাইলে তার জন্য কাফাতাহু, অর্থাৎ এই 2টো আয়াতই গোটা রাত তার জন্য যথেষ্ট হবে। কীভাবে যথেষ্ট হবে? এ রাতে তার কোনো বিপদ হবে না, তার কোনো শারীরিক অথবা মানসিক সমস্যা হবে না, তার বাসা বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটবে না, ফেরেশতারা তাকে ট্যাকল দেবে, সাহায্য সহযোগিতা করবে। তিনি চাইলে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন, তিনি চাইলে ফজরের নামাজ আদায় করতে পারেন যদি তার রাইট ইন্টেনশন থাকে, এবং তিনি দুষ্ট জিন অথবা শয়তানগুলো তাকে ডিস্টার্ব করতে পারবে না, তার রিজিকের কোনো প্রবলেম হবে না, তার সন্তানগুলো সমস্যায় জর্জরিত হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কোলাহল বা ঝগড়া বিবাদ ইত্যাদি তৈরি হবে না। অল অফ দিস আর ইউ ক্যান নেম মেনি আদার থিংস অলসো। আপনি আরও অনেক কিছু বলতে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে, তিনি ইনডেফিনিট আকারে বলেছেন কাফাতাহু, তার জন্য যথেষ্ট। তো কি যথেষ্ট? মানে যথেষ্ট ফর এভরিথিং, সব কিছুর জন্য যথেষ্ট এই সূরাতুল আল বাকারার সেই 2টো আয়াত। কিন্তু সেই 2টো আয়াত মানে কি? আপনি কেবল তেলাওয়াত না, আপনাকে বুঝতে হবে যে সেই 2টো আয়াতে কি বলা হয়েছে, তাইলেই আপনি সেই উপলব্ধিটি আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে নূর, আলো। সুবহানাল্লাহ। আমরা কিন্তু অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করছি। আমাদের পারিবারিক জীবন অন্ধকারাচ্ছন্ন, আমাদের ব্যবসায়িক জীবন অন্ধকারাচ্ছন্ন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন সব অন্ধকারাচ্ছন্ন, ব্যক্তিগত জীবন অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি, অন্ধকারের চোরা গুপ্তা গলিতে আমরা হারিয়ে যাচ্ছি, অন্ধকারের কীটে পরিণত হচ্ছে সমাজ। এই সমাজ, ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবারের জীবন, সমাজের জীবন যদি এই 2টো আয়াতের আলোকে তৈরি করা যায়, তাহলে ইউ উইল বি ইন দ্য লাইট, ইন দ্য ফ্লাড লাইট। আপনি এই যে ফ্লাড লাইটের নিচে আপনি থাকবেন, আপনার গোটা জীবন আলোকিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবশির বিনুরাইনি উতিতুহুমা লাম ইউতাহুমা নাবিয়ুন ক্বাবলি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবশির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, এবং এটি সহিহ বর্ণনাতে এসে বলা হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে এসে বললেন, আবশির বিনুরাইনি, আপনাকে 2টো নূরের, 2টো আলোর সুসংবাদ আমি দিচ্ছি। উতিতাহুমা, যে 2টো আপনাকে প্রদান করা হয়েছে, লাম ইউতাহুমা নাবিয়ুন ক্বাবলাকা, আপনার পূর্বে কোনো নবীকে এইরকম নূর, এইরকম আলো দেয়া হয় না। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার শেষের 2টো আয়াত, এর মধ্যে একটি হলো কি ফাতিহাতুল কিতাব, সূরাতুল ফাতিহা, এবং দ্বিতীয়ত হচ্ছে ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরাতুল বাকারার শেষের 2টো আয়াত। এবং রাসূলুল্লাহ বলেন, লাম তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি এই 2টো জিনিস, সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষের 2টো আয়াত, এগুলো থেকে একটা হরফও যদি আপনি পড়েন, তাইলে এই হরফের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যা চান আপনাকে আল্লাহ তাআলা তাই প্রদান করবেন। সুবহানাল্লাহ। কারণ সূরাতুল ফাতিহার ব্যাপারে তো আল্লাহ তাআলাই বলেছেন, কাসামতু আস-সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআলা, আমি আমার মাঝে এবং আমার বান্দার মাঝে সূরাতুল বাকারাকে সূরাতুল ফাতিহাকে 2টো ভাগে বিভক্ত করেছি। প্রথম অংশ আমার বান্দার জন্য, প্রথম অংশ আমার জন্য, দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য, এবং আমার বান্দা প্রথম অংশ পাঠ করার পর দ্বিতীয় অংশে গিয়ে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই প্রদান করব। Subhanallah, and that is also applicable for the last 2 verses of Suratul Baqarah, শেষের সূরাতুল বাকারার শেষের 2টো আয়াতের জন্য কিন্তু একই জিনিস প্রযোজ্য। সেখানে আপনাকে গভীরভাবে এই শেষের 2টো আয়াতকে আপনাকে বোঝা দরকার, বা 2টো আয়াতকে আপনার চিন্তা করা দরকার, 2টো আয়াতকে আপনাকে ভাবতে হবে। যদি আপনি ভাবেন, তাইলে কেবলমাত্র সত্যিকার অর্থে সূরাতুল বাকারার উপলব্ধিটি আমরা অর্জন করতে পারবো। এবার সূরাতুল বাকারার শেষের 2টো আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ সে কথা আমরা একটু বলি আপনাদেরকে। এর মধ্যে একটু সূরাতুল বাকারার একটা রিভিউ আমরা একটু করে নিই। সূরাতুল বাকারাতে 7টি মৌলিক জিনিসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। বেসিক্যালি 3টা মৌলিক জিনিস
জিনিস এবং মধ্যখানে আরেকটি জিনিস আছে। তো তিনটি মৌলিক জিনিসকে আপনি সূরাতুল বাকারার একেবারে শুরুতে আপনি দেখবেন আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুতে আলোচনা করেছেন মোমেনদের জন্য, যে মোমেনদের মানে উলাইকা হুমুল মুফলিহুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফল। মোমেনদের আলোচনা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম আয়াতগুলোতে আল্লাহ তাআলা করেছেন। এবং অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, কাফেরদের কথা আল্লাহ তাআলা বলেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন মুনাফিকদের ব্যাপারে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আপনি যে সূরাতুল বাকারার একেবারে প্রথমের এই আয়াতগুলোর দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে এই আয়াতগুলোতে, প্রথম আয়াতগুলোতে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর, এই 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনদের যারা ঈমানদার তাদের কথা বলেছেন। অতঃপর দুটো আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন হচ্ছে কাফেরদের ব্যাপারে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো আয়াত, ষষ্ঠ এবং সপ্তম আয়াতে কাফেরদের কথা বলেছেন। অতঃপর অষ্টম আয়াত থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে আপনার পর্যন্ত 20তম আয়াত পর্যন্ত, অষ্টম থেকে 20 অর্থাৎ এই 12টি আয়াতে আল্লাহ তাআলা কেবলমাত্র মুনাফিকদের আলোচনা করেছেন। তাহলে ঈমানদারদের ব্যাপারে 5টি আয়াতে আলোচনা এবং কাফেরদের ব্যাপারে 2টো আয়াতে আলোচনা, এখানে গেল 7টি, আর মুনাফিকদের ব্যাপারে 13টি আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করলেন। এই 20টি আয়াতে আলোচনা এসেছে। আর আমরা যদি বলি যে আলিফ লাম মিম এর যদি আমরা বাদ দিই, তাহলে ঈমানদারদের জন্য 4টি আয়াত আর কাফেরদের জন্য তার দ্বিগুণ 2টি আয়াত। কয়টা আয়াত হলো? 6টি আয়াত। আর বাকি তার দ্বিগুণ আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন মুনাফিকদের জন্য। অর্থাৎ মুনাফিকরা ভেরি ডেঞ্জারাস ইন দ্য সোসাইটি। এবং আপনি যদি গোটা সূরার দিকে তাকান, তাহলে দেখবেন গোটা আলোচনাটাই 3টি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এই গোটা আলোচনাটা 3টি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আপনি যদি প্রথম দিকে আসেন, একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন একেবারে প্রথমে সূরাতুল বাকারাতে আলোচনা করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাখলেন। জান্নাতে তাকে থাকার পরে বললেন যে আপনাকে এরকম লাইফস্টাইল দিলাম, এরকম জীবন ব্যবস্থা দিলাম, এই জীবন ব্যবস্থা অনুসারে আপনাকে চলতে হবে। কিন্তু সেখান থেকে কি হয়েছে? সেখান থেকে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে আপনার প্রলুব্ধ করলো, তার মধ্যে প্রলোভন তৈরি করলো, অথবা তাকে বিভিন্নভাবে মিসগাইড করার চেষ্টা করলো। আল্লাহ তাআলাকে মূলত ভুলিয়ে দিল শয়তান। আল্লাহ সুবহানাহু সে কথা বলেছেন যে শয়তান আদম আলাইহিস সালামকে আল্লাহর কথা ভুলিয়ে দিলেন এবং শয়তান বললেন হাল আদুল্লুকা আলা শাজারাতিন ওয়া মুলকিন লা ইয়াবলা, আমি আপনাকে এমন একটা গাছের কথা বলি যে গাছের ফল যদি আপনি খান তাহলে আপনি কোনোদিনই জান্নাত থেকে বের হবেন না, এবং আপনি এমন একটা রাজত্ব পাবেন যে রাজত্ব কোনোদিন শেষ হবে না, নিঃশেষ মানে এমন রাজত্ব আপনি পাবেন যেটা কখনোই শেষ হবে না। আদম আলাইহিস সালামকে এই কথা বলে শয়তান তাকে মুহূর্তের জন্য আল্লাহ তাআলার নির্দেশকে ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদমকে আমি এর আগে বলেছিলাম ওই গাছের কাছে আপনি যাবেন না। একবার চিন্তা করে দেখেন তো, জান্নাতে বিলিয়নস অফ গাছ আছে, মানে কত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেখানে গাছ আছে বলে আল্লাহ তাআলা সেখানে আপনার ওয়াহাদাইকা আনাব ওয়াহাদাইকা গুলবা ওয়াফাকিহাতান ওয়া আব্বা। এই যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা, হাদাইকা জান্নাতে হাদাইক বাগান আছে, খেজুরের বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, অন্যান্য ফলের বাগান। সূরাতুল আর রহমান যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেখানে ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান ফিহা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান এবং ওউতু বিহা মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন কুল্লামা রুজিকু মিনহা, যখনই তাদেরকে সেখানে মিন সামারাতির রিজকান, যখন তাদেরকে সেখানে ফল খেতে দেওয়া হয়, মানে তার জান্নাতে ফলের বাগান আছে। এবং ফলের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়াতে বলেছেন, সূরাতু আদ-দাহর বা আল ইনসানে বলেছেন যে কুতুফুহা দানিয়া, অথবা সেখানে গাছগুলো, গাছের যে ফলগুলো এগুলো খুবই নিকটবর্তী হবে এবং লোকেরা সেখান থেকে ফল তারা পেরে খাবে। এরকম হচ্ছে জান্নাতে, অর্থাৎ এখানে ব্যাপক বিলিয়ন ট্রিলিয়ন সেখানে গাছ আছে, কিন্তু একটা গাছের কাছেই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যেতে নিষেধ করেছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার কাছে যেও না। কিন্তু ওই গাছটার কাছেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাজে যে অনুপ্রাণিত করলো, উদ্বুদ্ধ করলো, সে হলো মূলত কাফের। তাহলে একদিকে যদি আপনি এখানে দেখেন আদম আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারের কথা আল্লাহ তাআলা বললেন, এবং ইমানদার এর কিছু ভুল ত্রুটি হয়েছে, কিন্তু ওই ভুল ত্রুটিতে তাকে কে উদ্বুদ্ধ করেছে? তাকে উদ্বুদ্ধ করেছে মূলত কাফের। এবং শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা আদম এর জন্য শয়তানকে বললেন তুমি সিজদা দাও, ইবলিস সেখানে সিজদা দেয়নি এবং ইবলিস
এর মাধ্যমে কাফের এর অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আমরা সূরাতুল বাকারাতে একেবারে শুরুতে দেখি আল্লাহ তাআলা ঈমানদারের কথা বলেছেন, মানে মুমিনদের কথা বলেছেন। আচ্ছা, সূরাতুল বাকারার শুরুতে যদি আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলেন, তাহলে একেবারে শেষের আয়াত দুটোতে কি বলা হচ্ছে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখানেও কিন্তু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। ঈমানের কথা বলা হয়েছে, মুমিনদের কথা বলা হয়েছে। শেষের দুটো আয়াতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মুমিনদের কথা বলা হয়েছে। অতএব একেবারে শুরু এবং শেষের কিন্তু অন্তমিল আছে, মিল আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে কাফেরদের কথা আলোচনা করলেন, এবং আমরা দেখি কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরাতুল বাকারার একেবারে মানে আদম আলাইহিস সালামের কথা যখন আলোচনা করেছেন, আদম আলাইহিস সালামের আলোচনার পরেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মুনাফিকদের মানে কাফেরদের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, অর্থাৎ ফেরাউনের অর্থাৎ এই যে শয়তানের নেতৃত্বে যারা কুফরি করেছে, শয়তানের কথাবার্তা যারা শুনেছে, তাদের কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু তার আগে আরও মৌলিক একটা বিষয় আমরা একেবারে প্রথম সূরাতুল বাকারাতে দেখলাম, কথা বলা হয়েছে কাদের? মানে মুমিনদের কথা। শেষে কাদের কথা বলা হয়েছে? শেষেও কথা বলা হয়েছে মুমিনদের কথা। মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার দ্বিতীয় আলোচনা করলেন কাফেরদের ব্যাপারে। সূরাতুল বাকারার একেবারে শেষের দিকে যদি আপনি যান, তাহলে দেখবেন যে সেখানে ঈমানদারদের আলোচনা করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আবার কাফেরদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। কুফরি যারা করে তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে তারা লঙ্ঘন করে, সেই কথাগুলো আলোচনা করেছেন। 3 নম্বরে সূরাতুল বাকারাতে কাদের কথা বলা হয়েছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন হচ্ছে মুনাফিকদের কথা। এবং আপনি যদি সূরাতুল বাকারার একেবারে শেষের দিকে যান, মানে একেবারে তো সর্বশেষে হচ্ছে ঈমানদারদের কথা, এখানে আবার কাফেরদের কিছু আলোচনা করা আছে। এরপরে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা এখানে বনী ইসরাঈলদের কথা আলোচনা করেছেন। লম্বা সময় জুড়ে বনী ইসরাঈলদের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরাতুল বাকারাতে। তো সূরাতুল বাকারার প্রথম এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম দিকে যে 3 জনের কথা বলা হয়েছে, ঠিক গোটা সূরাতে ঘুরে ফিরে একদিকে ঈমানদারদের কথা বলা হয়েছে, যেখানে ঈমানদারদের জন্য আপনি লম্বা আলোচনা করেছে ঈমানদাররা কি করবে কি করবে না ইত্তকার বিষয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের জন্য লম্বা সময় জুড়ে আলোচনা করেছেন, এবং মুনাফিকরা সেখানে তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য, বিশেষ করে মুনাফিকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসাবে ইহুদিদের আলোচনা নিয়ে এসেছেন। ইহুদিদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, কিন্তু তারপরে বারবার তারা আসমানি কিতাবের কীভাবে বিরোধিতা করেছে। নবী তাদের সামনে আছে, নবী তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেছেন, আল্লাহর নেয়ামত তারা ভোগ করছে, কিন্তু তারপরেও তারা নবীকে আনুগত্য করে নাই, নবীর বিরোধিতা করেছে, বিভিন্ন সময় নবীর বিরোধিতা করেছে, নবী থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা অমূলক দাবি তুলেছে এবং আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছে। আল্লাহ তাআলা তাদের উপর বারবার সেই পাহাড়কে, তুর পাহাড়কে তাদের উপর ধরেছেন, তোমরা ঈমান আনো, আদারওয়াইজ পাহাড় তোমাদের উপর ছুঁড়ে ফেলা হবে এবং তোমাকে ধ্বংস করে দেওয়া হবে। তারা শনিবারে মাছ শিকার করতে নিষেধ করা হচ্ছে, সেটি তারা করেছিল। তারা মূর্তি পূজা শুরু করে দিয়েছিল, তাদেরকে একটা গরু জবাই করে তারা নিজেদের একজন লোককে হত্যা করেছে। তাদেরকে বলা হচ্ছে গরু জবাই করো, এবং গরু জবাই করে গরুর একটা টুকরা, একটা মাংসের একটা টুকরা মৃত ব্যক্তির উপর যদি তুমি ছুঁড়ে মারো, তাহলে মৃত ব্যক্তি জীবিত হবে এবং বলবে কে তাকে হত্যা করেছে। কিন্তু তারা নিয়ে তারা কিভাবে সেটাকে মানে পেঁচিয়ে এবং এটাকে জটিল করে ফেলেছিল, যে সর্বশেষ তারা অমাকাদু ইয়াফআলুন, আল্লাহ তাআলা বলেছেন যে তারা আসলে ওই কাজটা করতেই চাচ্ছিল না, তারা আসলে জবাই করতেই চাচ্ছিল না, কিন্তু পরে বাধ্য হয়ে তারা জবাই করেছে। এই যে বনী ইসরাঈলের বা ইসরায়েলি লোকদের এই বর্ণনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার পর ইসরায়েলের এখানে বিভিন্ন বিধানের কথা বলেছেন, এবং বিধানগুলো তারা কিভাবে অস্বীকার করেছে সেরকম অসংখ্য ঘটনা বলেছেন। ঠিক এর বিপরীতে আপনি সূরাতুল বাকারার শেষের দিকে গিয়ে দেখবেন আল্লাহ তাআলা মুমিনদের জন্য ব্যাপক পরিমাণ বিধানের কথা বলেছেন। সেখানে মুমিনরা কি করতে পারবে কি করতে পারবে না, যেমন সেখানে মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন্যান্সিয়াল রুলস এন্ড রেগুলেশনের কথা আল্লাহ তাআলা বলেছেন ব্যাপক পরিমাণে, যে তোমরা অর্থনৈতিক তোমরা হালাল ইনকাম করো, হালাল খাও, আল্লাহর রাস্তায় দান করো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তোমরা হালাল কাজে তোমরা নিজেদেরকে নিয়োগ করো, হারামের মধ্যে তোমরা যাবে না, যেমন তোমরা সুদের কারবার তোমরা করবে না, সুদের কথা। এবং যারা সুদ খায় তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, অথবা আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যারা সুদ খায় তারা মাতালের মতো করে আচরণ করে। এই যে কথাগুলো আপনি দেখতে পাচ্ছেন একেবারে শেষের দিকে, কিন্তু বনী ইসরাঈলকে যেরকম অনেক বিধান দেওয়া হয়েছে, মুমিনদেরকে এরকম বিধান দেওয়া হয়েছে। সেখানে আবার যাকাত, হজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, তলাকের কথা বলা হয়েছে, পারিবারিক জীবন একেবারে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত, ফাইন্যান্সিয়াল জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত সকল আলোচনা এখানে বনী ইসরাঈলের বিপরীতে ওইখানে মুমিনদের কি কি বৈশিষ্ট্য হওয়ার কথা। বনী ইসরাঈল যে জায়গায় আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, ঠিক এইরকম জায়গাগুলো মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, এই আপনাদের আমাদের জন্য উল্লেখের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইডিয়াল একটা পরিবেশের কথা আল্লাহ তাআলা বলেন। কিন্তু মধ্যখানের আয়াতগুলো আপনি দেখেন, যদি সূরাতুল বাকারার মধ্যখানের আয়াতগুলো, এই মধ্যখানের আয়াতগুলো, তাহলে প্রথমত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন কার কথা? আদম আলাইহিস সালামের কথা। কিন্তু আদম আলাইহিস সালামের একটু ভুল হয়েছে, শয়তান
তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে ক্ষণিকের জন্যে তাকে ভুলিয়ে দিয়েছিল, এই কথা আল্লাহ তাআলা বললেন। এরপর আল্লাহ তাআলা বনী ইসরাঈলের কথা বলেন যে এরা পুরোটাই আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এরা কুফরি করেছে, শিরকের মধ্যে নিমজ্জিত হয়েছে, এরা মানে পাপাচারের মধ্যে নিমজ্জিত হয়েছে, নবী রাসূলদেরকে হত্যা করেছে, মিথ্যা কথা বলেছে, ঘুষ খেয়েছে এবং আল্লাহর বিরুদ্ধে তারা মিথ্যা আরোপ করেছে, ইত্তকার কথাবার্তা বলেছেন। দ্বিতীয় ঘটনা, তৃতীয় ঘটনা গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝামাঝি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন এবং বললেন ইব্রাহিম আলাইহিস সালাম কে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই ঘটনাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা বললেন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করলেন, এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন এবং আল্লাহ তাআলা তাকে বলেন আমি আপনাকে মানব জাতির জন্য নেতৃত্ব প্রদান করলাম বা মানব জাতির নেতা আপনাকে বানালাম। তিনি বলেন আমার সন্তানদের জন্য কি এটা প্রয়োজন? তিনি বলেন লা ইয়ানালু আহাদিজ জালিমিন। আল্লাহ বললেন না, যারা আপনার বংশধরদের মধ্যে যারা জুলুম করবে, যারা শিরক করবে, যারা কুফরি করবে তাদের জন্য এটা প্রযোজ্য হবে না, যারা কেবল ঈমান আনবে তাদের জন্য এটা প্রযোজ্য হবে। আল্লাহ তাআলা ইব্রাহিমের আলোচনা করলেন, হঠাৎ করে শিফট বনী ইসরাঈল থেকে আল্লাহ তাআলা শিফট আলোচনা চলে আসেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন এবং মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা ওইদিকে ইহুদিরা এবং খ্রিস্টানরা এদের কথা বলা হয়েছে, ওইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মানে কাফেরদের কথা আলোচনা করলেন, মোনাফিকদের কথা আলোচনা করলেন, মোমেনদের কথা আলোচনা করলেন। কাফেররা একদিকে সরাসরি আল্লাহকে অস্বীকার করছে, মোনাফিকরা আল্লাহকে অস্বীকার করছে ভিতরে ভিতরে, কিন্তু প্রকাশ্যে বলছে যে আমরা আল্লাহকে মানি। কিন্তু মোমেনরা মিডল জায়গায় আছে, তারা আল্লাহকে তারা সরাসরি অস্বীকার করছে না, বরং তারা প্রকাশ্যে আল্লাহ এবং গোপনে অস্বীকার করে না, বরং প্রকাশ্যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর স্বীকার করে এবং আল্লাহর বিধানের উপর তারা চলে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে কিন্তু 286টি আয়াত আছে, ঠিক একেবারে 143তম আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, ঠিক এইভাবে আমি তোমাদেরকে মধ্যবর্তী জাতি বানিয়েছি। এবং ইন্টারেস্টিংলি সূরাতুল বাকারার একেবারে মিডল আয়াতে, মধ্যবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মধ্যবর্তী জাতি বানিয়েছি এবং তোমাদেরকে মানব জাতির জন্য তোমাদেরকে সাক্ষ্য হিসেবে তৈরি করলাম, যে তোমরা মানব জাতির জন্য তোমরা সাক্ষী প্রদান করবে এবং রাসূলকে তোমাদের উপর সাক্ষী বানালাম। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর আগে কিন্তু বনী ইসরাঈলকে নেতৃত্ব প্রদান করা হয়েছে, বনী ইসরাঈলকে ফাদ্দালনাকুম ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনী ইসরাঈল তোমাদের উপর আমার নিয়ামতের কথা স্মরণ করো, আমি তোমাদেরকে জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব নেতৃত্ব প্রদান করেছিলাম, এগুলো বলা হয়েছে। কিন্তু বনী ইসরাঈল তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। এই বিচ্যুত হয়ে যাওয়ার কারণে বনী ইসরাঈলের কাছ থেকে শিফট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নেতৃত্ব মুসলিম উম্মার উপর প্রদান করলেন। এবং মুসলিম উম্মার বৈশিষ্ট্য, এখন যখন আপনি যদি নেতৃত্ব প্রদান করেন, আপনি যদি মুসলিম উম্মার যদি আপনি যদি মানব জাতির নেতৃত্ব এর প্রদানের প্রশ্ন আসে, তাহলে নিশ্চয়ই আপনার কি লাগবে? আপনার লাগবে একটা সংবিধান লাগবে, আপনার লাগবে একটা রাজধানী, এবং আপনার লাগবে কি এমন কিছু কার্যকলাপ যে কার্যকলাপগুলো আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে দেবে। এবং সত্যিকার অর্থে আপনি যখন সূরাতুল বাকারাতে যখন আপনি আসেন, অর্থাৎ এই যে 143তম আয়াত থেকে শুরু করে পরবর্তী আয়াতগুলোতে আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি এতদিন কিন্তু মানুষের কেবলা ছিল কিন্তু জেরুজালেমে, অর্থাৎ জেরুজালেমের দিকে ফিরে নামাজ আদায় করতো লোকেরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন না, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এতদিন লোকেরা অন্যদিকে ফিরে নামাজ পড়তো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জেরুজালেমের দিকে ফিরে নামাজ আদায় করতো। আল্লাহ তাআলা বলেন না, এবার আপনার ক্যাপিটাল, আপনার রাজধানী আমি পরিবর্তন করে দিলাম, এখন আপনার রাজধানী হলো মক্কায়, অর্থাৎ আপনার গোটা মানব জাতির রাজধানী এখন মক্কায় পরিণত হলো। এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর যে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, যিনি মানব জাতিকে বা মুসলিমদের নাম যিনি মুসলিম হিসেবে রেখেছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। এই মুসলিমদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন যে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মূলত এই রাজধানীর যে গোড়াপত্তন তিনি করেছেন এবং এটাকে উম্মুল কোরা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামও দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামি ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি মুসলিম উম্মার রাজধানীর কথা বললেন এবং তিনি বললেন এই রাজধানী যেহেতু তোমাদের হচ্ছে, অতএব রাজধানীর জন্য তোমাদের একটা সিম্বল লাগবে। সিম্বল হচ্ছে কি? তোমাদের যে বাইতুল্লাহ, এটা হচ্ছে তোমাদের সিম্বল, কিবলা, এটা তোমাদের রাজধানীর সিম্বল এবং এটা তোমাদের অ্যাসেম্বলি, এটা তোমাদের পার্লামেন্ট এবং তোমাদের তাহলে কনস্টিটিউশন লাগবে। এই কনস্টিটিউশন হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করলেন। এবং এরপরে আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু। আমি তোমাদেরকে এবার সংবিধান প্রদান করলাম এবং সংবিধান তোমাদেরকে আমি দিলাম রমাদান মাসে। অতএব যেহেতু এই রমাদান মাসে তোমাদেরকে আমি এই মানব জাতির শ্রেষ্ঠ
রাষ্ট্রত্ব তোমাদেরকে প্রদান করলাম, ইসরায়েলিদের কাছ থেকে তোমাদের কাছে এনে দিলাম, তোমাদের জন্য নতুন করে ক্যাপিটাল নির্ধারণ করলাম, রাজধানী নির্ধারণ করলাম, তোমাদের রাজধানীর জন্য তোমাদের সেখানে তৈরি করে দিলাম, মানে তোমাদের মানে সংসদে তোমাদের পার্লামেন্ট তোমাদের জন্য তৈরি করে দিলাম, তোমাদের সেন্টার অফ ইউনিটি তোমাদের জন্য তৈরি করে দিলাম, সিম্বল অফ ইউনিটি তোমাদের জন্য তৈরি করে দিলাম। এবার তোমাদের সংবিধান আমি প্রদান করলাম হচ্ছে এই মাসে। আর এই মাসে যেহেতু তোমাদেরকে সংবিধান দিয়েছি, অতএব এই মাস জুড়ে তোমরা রোজা রাখো। আমার এই সংবিধান প্রদানের এবং তোমাদেরকে যে ফদিলা, যে মর্যাদা প্রদান করলাম, এটার কৃতজ্ঞতা আদায় করার জন্য তোমরা এটা করো। অতএব এখানে তিনি রোজার কথা তিনি আলোচনা করলেন এবং এরপরে তিনি আবার হজের কথা বললেন। আবার পারিবারিক জীবন যেন ইহুদি এবং ইসরায়েলিদের মতো, বা ইহুদি এবং খ্রিস্টান যারা ইসরায়েলি তাদের মতো যেন আমাদের পারিবারিক জীবন না হয়, বরং এটা একটা প্রশান্ত পারিবারিক জীবন হয়। সেখানে তিনি বিবাহর কথা আলোচনা করলেন। বিশেষ করে যদি বিবাহিত জীবনটি যদি কোনোভাবে ঠিক মতো না চলে, তাহলে সেখানে তালাক কীভাবে বা মানে পারিবারিক এই জাতীয় জটিলতা কীভাবে সমাপ্ত করব, সেই মানে উইন্ডোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বিধান দেওয়ার পর এরপর আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস কী হবে তার উপর বিভিন্ন বিধান দেয় না। অথবা এখানে আমাদের খাদ্য হবে কি, পানীয় হবে কি, পারিবারিক জীবন হবে কি, রাষ্ট্রীয় জীবন হবে কি, আন্তর্জাতিক জীবন কিভাবে হবে, এবং আমরা কিভাবে অ্যাসেম্বলিতে এক জায়গায় আমরা বছরে একবার একত্রিত হবে, যেখানে আমাদের ওয়ার্ল্ড অ্যাসেম্বলি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। এখানে তিনি আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদের জন্য এই বাইতুল্লাহকে মাসাবাতান, তোমাদের সম্মিলন কেন্দ্র আমি বানালাম, সেখানে তোমরা, এবং ওয়া আমনা, এখানে গেলে তোমরা নিরাপত্তা পাবে। মানে কোন একটা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি জরুরি কি? নিরাপত্তা। এবং নিরাপত্তাটা যদি আপনার থাকে তাহলে সেখানে অর্থনৈতিক ব্যাপক পরিমাণ উন্নতি হবে। সেই নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করে দিলেন যে তোমরা ওখানে গেলে নিরাপত্তা পাবে। এবং লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'আ ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে আমানা বা নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ তাআলা এটাকে নিরাপদ, ওয়া মান দাখালাহু কানা আমিনা বলে আল্লাহ তাআলা এখানে নিরাপত্তার কথা আল্লাহ তাআলা বললেন। ফলে একটা রাষ্ট্রের নিরাপত্তা, যেমন বাংলাদেশের জন্য আপনারা জানেন নিরাপত্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। নিরাপত্তার কথা আল্লাহ তাআলা বললেন, সংবিধানের কথা বললেন, রাজধানীর কথা আল্লাহ তাআলা বললেন, রাজধানী পার্লামেন্টের কথা আল্লাহ তাআলা বললেন, এবং এখানকার নেতৃত্বে কোন সকল লোকেরা থাকবে সেই কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন, এখানকার অর্থনীতি কীভাবে হবে। এবং এই কারণে আপনি দেখবেন যে এখানে এই প্রায় আপনার 20-25টি আয়াত জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আমাদের আয় ইনকাম কী হবে, কীভাবে আমরা ব্যয় করব, কোথায় ব্যয় করব, এবং আমরা যদি ইনভেস্টমেন্ট করতে চাই, ব্যাংকিং চালাতে চাই, অ্যাকাউন্টিং করতে চাই, তাহলে কীভাবে করব, সব বিস্তারিত আলোচনা করা হয়েছে। ফলে গোটা সূরা জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আমাদেরকে বলে দিয়েছেন যে ঈমানদাররা একটা গ্রুপ, এবং তারা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং আমান রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এবং গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশেষ যে আমরা একেবারে আমাদের দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এবং আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত যেন আমাদেরকে প্রদান করেন, সেই দোয়াটাও কিন্তু আল্লাহর কাছে আমরা বলি। এবং আমরা কিন্তু সর্বশেষ কি দোয়া করি দেখেন তো, ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের উপর আমাদেরকে বিজয় দান করো। মুনাফিকদের উপর তো বিজয় আমাদেরকে দিয়েছো, কারণ ইসরায়েলিদের আগে ছিল নেতৃত্ব, এবার তুমি আমাদেরকে নেতৃত্ব দিয়েছো, কিন্তু আরেকটা গ্রুপ এখনো রয়ে গেছে। ওই যে প্রথমে যে 3 গ্রুপের কথা বলা হচ্ছে, আরেকটা গ্রুপ কারা? কাফেররা। হে আল্লাহ তুমি কাফেরদের উপর আমাদেরকে নেতৃত্ব প্রদান করো, ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন, তুমি কাফেরদের উপর আমাদেরকে বিজয় প্রদান করো। এই হচ্ছে এই সূরাটির যে আমরা স্ট্রাকচার দেখি। অতএব দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি এখানে আসেন, যদি আপনি পড়েন এবং বুঝেন, তাহলে আপনি দেখবেন অসাধারণ গাঁথনি এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা এবার আপনাদেরকে বলবো যে আপনি একটু কোরআনটা ধরুন প্লিজ, এবং সেখানে আপনি দেখুন যে এখানে শব্দগুলোর যে অনুবাদ, আমরা সেই অনুবাদের দিকে আমরা যাই। আমরা অলরেডি লেকচার শিটটা দিয়ে দিয়েছি, যারা লেকচার শিট পেয়েছেন তারা এখানে দেখবেন যে লেকচার শিটে সব জিনিস স্পষ্ট করে এখানে বলা আছে। তো আমরা একটু ওই আয়াত গুলোর দিকে একটু আমরা যাই, যেখানে আপনার বলা আছে, মানে আয়াতুল কুরসির মানে সূরাতুল বাকারার একেবারে শেষের যে আয়াতগুলো, সেই আয়াতগুলোর দিকে আমরা একটু আপনাদেরকে নিয়ে যাই ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একেবারে শেষের দিকে চলে এসে আমরা এখানে একটু আপনাদেরকে দেখাই, এরপরে আমরা আমাদের যে লেকচার শিট আছে সেখানে একটু আপনাদেরকে নিয়ে যাব। এখানে দেখেন আল্লাহ তাআলা বলেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এখানে মূলত 3টা আয়াত যদিও আমরা আজকে এখানে একটু আলোচনা করব। একটু আপনার 284তম আয়াতটি আমরা পড়ব, 85 এবং 86 হলো আমাদের মূল আলোচনার বিষয়। আচ্ছা, 283 নম্বর আয়াতটিতে একটু আপনাদেরকে আমরা একটু নিয়ে যাই, যে 283তম আয়াতে একটু আপনারা আসেন ইনশাআল্লাহ। এখানে দেখুন যে 283তম আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, দেখুন লিল্লাহি মা ফিস সামা, একটু আপনারা যদি দেখেন লিল্লাহি আল্লাহর জন্যই, লি এবং আল্লাহ, এখানে কি আছে লিল্লাহি, লি এবং আল্লাহ, আল্লাহর জন্য রয়েছে মা যা কিছু রয়েছে ফি মধ্যে আস-সামাওয়াতি আসমান সমূহে, ওয়া এবং মা যা কিছু রয়েছে ফি মধ্যে আল আরদি জমিনে, আসমান সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিককে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এর আগে আপনারা জানেন যে সবচেয়ে কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াতটি, যেটাকে আমরা আয়াতুদ্দাইন অথবা ইনভেস্টমেন্টের আয়াত বা অ্যাকাউন্টিংয়ের আয়াত বলে আমরা জানি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবুহু ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু, যে এখানে অর্থনৈতিক লেনদেনের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং অর্থনৈতিক লেনদেনের মানুষ কিন্তু কি হয়, একটু সাধারণত যারা অর্থনৈতিক কার্যকলাপ করে তারা একটু দুর্নীতি করার একটা চেষ্টা করে, একটু বেশি নিতে চায়, একটু কম দিতে চায়, এরকম একটা মানসিকতা থাকে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন এগুলো তোমরা লিখে রাখবে, কিন্তু তোমাদের মধ্যে যেন অর্থের গ্রিড, লোভ যেন তোমাদের মধ্যে কাজ না করে। কারণ সবচেয়ে সংকটটা তৈরি কোথায় হয়েছিল? লোভের সংকট তৈরি হয়েছিল। কোথায়? ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন এবং শয়তান তার মধ্যে একটা লোভের জিনিস তৈরি করে দিয়েছিল যে আপনি এটা খেলে কিন্তু আপনি আর জান্নাত থেকে বের হতে হবে না, আপনি বিশাল রাজত্ব পাবেন। সূরা তাহাতে আল্লাহ তাআলা বলেছেন মুহূর্তের জন্য আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, ফানাসিয়া, তিনি ভুলে গিয়েছিলেন এবং আল্লাহ তাআলা কে ভুলে গিয়ে তিনি কিন্তু ওই গাছের ফল তিনি খেয়ে ফেলেছিলেন। তো এই যে আপনার তাহলে সব কিছুর আমরা এই দুনিয়া তো মানুষ যখন কি করে, মানুষের সবচেয়ে বড় প্রবলেম কোথায়? আপনি তো খাওয়া কেবল মানুষ পেট খায় না, মানুষের চোখও কিন্তু খায়, চোখেরও ক্ষুধা আছে, আমরা এটা জানি। তো ফলে অথবা মানুষের এই ক্ষুধাটা আসলে কি? ক্ষুধাটা হলো গ্রিড, ক্ষুধা না, আসলে এটা হচ্ছে লোভ। এই লোভ কিন্তু সবচেয়ে বড় পতনের কারণ। লোভের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়ে থাকে। তো লোভ যদি আপনি সংবরণ করতে পারেন তাহলে আপনি তখন আপনার মাধ্যমে আর কোনো অপরাধ সংগঠন করা যাবে না। আর লোভকে সংবরণ করতে হলে আপনাকে বুঝতে হবে সব কিছুর মালিক তো আল্লাহ, অতএব তিনি আমাকে দেবেন অথবা দেবেন না, সিদ্ধান্ত তার। আমি লোভ করে তো কোনো পার পাবো না, বরং লোভ করে আমি আমার নিজের ক্ষতি করছি, বরং আমার নিজকে আমি ধ্বংস করে দিচ্ছি এবং শয়তানকে আমার উপরে বিজয়ী হওয়ার শক্তি, অস্ত্র আমি তার উপর তুলে দিচ্ছি। সেখানে আল্লাহ তো সব কিছুর মালিক, সব কিছুর মালিককে আল্লাহ। সেখানে আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহকে বলি লা হাসাদা ইল্লা ফি ইসনাইনে, আমি অন্যকে হিংসা করব না, কিন্তু আমি ঈর্ষা করতে পারি ওই ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দিয়েছেন এবং ওই সম্পদ তিনি তার নিজের কল্যাণে ব্যয় করেন, দিনের কল্যাণে ব্যয় করেন, মানুষের জন্য ব্যয় করেন, তাই না? তিনি ওগুলোকে কেবল তার নিজের কুক্ষিগত করার জন্য, কেবল নিজে খাবে, ফুর্তি করবে, নিজের সন্তানদের জন্য বাড়ি গাড়ি করবে, নিজেরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যাবে, নিজেদের একটা বাড়ি হলে চলবে না, আরও বাড়ি লাগবে, আরও ঘর লাগবে, আরও সম্পদ লাগবে, নিজেদের সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করবে, নিজের সন্তানের জন্য বিদেশি বাড়ি নির্মাণ করবে, কেবল নিজ ছাড়ার কোনো কিছু নয়, আমি না। এটা যখন আপনি বুঝবেন যে সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন এই গ্রিড আর আপনাকে ওভারকাম করবে না। এই গ্রিড যখন আপনি বুঝবেন যে সব কিছুর মালিক আল্লাহ আপনাকে দিয়েছেন, তখন আপনি দান সাদাকা করা শুরু করবেন। যেটা সূরাতুল বাকারা ঠিক এর আগের আয়াতগুলোতে লম্বা সময় জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল দানের কথা বলেছেন, দান করলে কি হবে, দান না করলে কি হবে, এই কথা বলেছেন। ফলে মালিক তো তিনি, অতএব আপনি কেন দেবেন না? তিনি তো আপনাকে দিয়েছেন। আলটিমেটলি হোয়েন ইউ ডাই, তাহলে আপনি এগুলো ফর হোম ইউ লিভ ইট বিহাইন্ড, আপনি কার জন্য রেখে যাচ্ছেন? আপনি যখন মারা যান তখন আপনি সম্পদ কার জন্য রেখে যাচ্ছেন? আপনার সন্তানরা সবাই তো পুড়ে একসাথে মরে যেতে পারে, অথবা অ্যাক্সিডেন্টে সবাই একসাথে মরে যেতে পারি, ডুবে সবাই একসাথে মরে যেতে পারি, যেই কোনো মহামারীতে সবাই একসাথে মরে যেতে পারে, তারপর আমার সম্পদের কী হবে? তখন এই সম্পদের কী হবে? তাহলে মূলত সমস্যাটা হতে কোথায়? লোভ। এই লোভকে যদি আপনি ওভারকাম করতে পারেন তাইলে আপনি এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবেন। সেটার টনিক কি, সেটা টেকনিক কি, সেটা বোঝার উপায় কি? হচ্ছে যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব কিছুর মালিক আল্লাহ। যা কিছু ক্ষুদ্র থেকে শুরু করে মা, এটা কিন্তু একদিকে ছোট জিনিস বোঝায়, একদিকে বিশাল বড় জিনিসও বোঝায়। অর্থাৎ যত বড় জিনিসই হোক না কেন বা যত ছোট জিনিসই হোক না কেন, সব কিছুর মালিককে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সব কিছুর মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলে দিচ্ছেন যে সব কিছু আপনি ছোট বড় যা দেখেন, মা ফিস সামা, হোয়াট এভার, যা কিছু আছে আসমান সমূহের মধ্যে এবং জমিন সমূহ। আচ্ছা, আসমান কত বড় একবার চিন্তা করে দেখেন তো। আচ্ছা, এই জমিনের কতটুকু মালিক? আপনি নাহলে একটা ফ্ল্যাটের মালিক, নাহলে আপনি একটা প্লটের 10 কাঠা একটা প্লটের মালিক, 5 কাঠা একটা প্লটের মালিক, নাহলে আপনি 1 বিঘা একটা প্লটের মালিক, নাহলে আপনি 1 একর একটা প্লটের মালিক। আপনি কি সমগ্র পৃথিবীর মালিক? এটা সম্ভব আপনার জন্য? অথচ সব কিছুর মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি উপরের জিনিসের গুলোর মালিক, কিন্তু আপনি কি জমিনের নিচে যে সকল সম্পদ আছে এগুলো কি মালিক আপনি হতে পারবেন? আপনি কি সব জানেন কি কোথায় আছে? তা তো ইউ নেভার নো। ইভেন যে ট্রেজারগুলো, যে গুপ্তধন বা আমরা খনিজ সম্পদ যেগুলো জানি জমিনের নিচে আছে, এগুলো তো আমরা জানিও না কোথায় কি আছে। এগুলো আমাদেরকে গ্র্যাজুয়ালি আমরা এগুলোকে ফাইন্ড আউট করি। কিয়ামতের আগে কিন্তু মাটির নিচে যত সম্পদ আছে সেগুলো সব ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
কিয়ামতের আগে দিয়ে জমিন এর নিচে যত সম্পদ আছে এগুলো সব জমিন ছুঁড়ে ফেলে দেবে, এবং আপনি বলে এই জমিন কি পাগল হয়ে গেছে নাকি, দেখি সব সম্পদ ছুঁড়ে ফেলে দিচ্ছে, তখন আপনি এই সম্পদের কাছেও যাবেন না। আমি এই স্বর্ণ দিয়ে কি করব, আমি এই মুক্তা দিয়ে কি করব, আমি এই বিশাল বড় দামি পাথর দিয়ে কি করব, আমি তেল দিয়ে কি করব, আমি এই যে মানে আরো পেট্রোলিয়াম, আমি এগুলো দিয়ে, আমি গ্যাস দিয়ে কি করবো, আপনি এগুলো তখন আপনার ইউরেনিয়াম আপনি দিয়ে কি করবেন, আপনি তখন বলবেন যে এগুলো কেন ফেলে, এগুলো ছুঁড়ে ফেলছে, আপনি ওদিকে তাকাবো না। মালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারা, সেদিন মানে জমিন সব তথ্য আপনাকে বলে দেবে কোথায় গুপ্ত সম্পদ আছে, বলবে এই এখানে গুপ্ত সম্পদ আছে তুমি নাও, আপনি বলবেন না আমি এটা দিয়ে করবো কি, আমার তখন জীবন বাঁচানোর ইস্যু, তাই না? অতএব এই অনুভূতি আপনার মধ্যে তৈরি করা দরকার। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহি, দিস ভেরি ইম্পর্টেন্ট। ইন যদি তুবদু তোমরা প্রকাশ করো, আবদা ইউবদি এর মানে প্রকাশ করা, ফ্যামিলি নাম্বার 4, যদি তোমরা প্রকাশ করো, এগেইন মা, যেমনি ভাবে সবকিছুর মালিক আল্লাহ তাআলা, একেবারে বিশাল বিস্তৃত এই মহা জাগতিক রিয়েলিটিতে সবকিছুর মালিক যেমনি ভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক তেমনি ভাবে আপনার অন্তরে ক্ষুদ্র ক্ষুদ্র যে ভাবনাগুলো আছে না, এই ভাবনাগুলোর মালিক আল্লাহ, এগুলো তিনি জানেন, এগুলো তিনি জানেন। ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের মা যা কিছু রয়েছে, ফি মধ্যে, আনফুসিকুম তোমাদের নিজের নফসে, তোমাদের নিজেদের অন্তরে যা কিছু আছে, এগুলো সব কিছু যেমনি ভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তোমরা সেটা প্রকাশ করো। ইন যদি তুবদু ইউ রিভিল, তোমরা প্রকাশ করো, আও অথবা তুখফুহু তোমরা সেটা গোপন করো, আখফা ইউখফি, আখফা ইউখফি, এগেইন এটা ফ্যামিলি নাম্বার 4, বাবুল এফআল, তোমরা যা কিছু তোমরা প্রকাশ করো, যাই গোপন করো, যাই প্রকাশ করো, তোমার অন্তরে লোভ আছে, অমুকের সম্পদ দখল করতে চাও, অথবা অমুকের একটু কম দিতে চাও, অমুকের একটু তার উপর 2 নম্বরই করতে চাও, অথবা অমুকের ঠকাতে চাও, ইত্যুকার তুমি অনেক কিছু করতে চাও, তুমি বিশাল আরো অনেক করবে, তুমি অ্যাজ ইফ যে তুমি আরো 1000 বছর বেঁচে থাকবে, এরকম মানসিকতা তুমি লালন করতে চাও। আল্লাহ তাআলা বলছেন তোমরা যাই অন্তরে, তুমি যে চিন্তাই অন্তরে লালন করো না কেন, গভীর ধ্যানে তুমি নিমগ্ন, সামটাইমস ইউ নেভার নো দ্যাট হোয়াট ইউ হ্যাভ বিন থিঙ্কিং ওভার দ্য লাস্ট ফিউ মিনিটস, তুমি গত কয়েক মিনিট পর্যন্ত তুমি কি ভাবছো তুমি নিজেও জানো না, কিন্তু ইউর লর্ড নোজ ইট, তোমার রব কিন্তু সেটা জানে। মানুষ যদি অন্তর জগৎ থেকে পরিশুদ্ধ হয়, তাহলে এই মানুষকে আপনি কোনোদিন বিপথে পরিচালিত করতে পারবেন না। মানুষের পছন্দরে মূলত তার অন্তর জগতে, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, মানুষের অন্তরে মূলত মানে তার পচনটা ধরে অন্তরে। আপনি যদি আপনার অন্তরকে সত্যিকার অর্থে পরিশুদ্ধ রাখতে পারেন, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অন্তরের পরিশুদ্ধিতার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা ওয়া কদ খাবা মান দাসসাহা, আল্লাহ বলেছেন যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে, তাজকিয়া করতে পেরেছে তাদের নফসকে, তাজকিয়াতুন নফসে জান্ন বলে, ওই সকল ব্যক্তিরাই আফলাহ, তারাই সফল। এবং আপনার অন্তরে যদি খারাপ চিন্তা আসার আগে যদি আপনি এটাকে ব্লক করে দেন, এটা পপ আপ হওয়ার পূর্বে যদি আপনি ব্লক করে দেন, তাহলে শয়তান আসবে কোথা থেকে? শয়তান তো অন্তরে ধোঁকা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিনা, শুধু অন্তরে ধোঁকা দেয়, অন্তরকে নিয়ন্ত্রণ করে, খারাপ চিন্তা আসতে দেবেন না, খারাপ চিন্তা আসার যেন না আসে, তাহলে আপনার করণীয় কি? আপনি ভালো কাজে এঙ্গেজ হওয়া, মানে আপনার এই কারণে আমাদের সালাফে সালিন তারা বলতেন আশগিলু কুলুবাকুম বিতিলাওয়াতিল কোরআন, তোমাদের অন্তরগুলো তোমরা কোরআনের তেলাওয়াত ওয়া বিযিকরিল্লাহি ওয়া বিযিকরির রহমান, আল্লাহ তাআলা জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমাদের অন্তরকে তোমরা ব্যস্ত রাখো। যদি তোমরা এটাকে ব্যস্ত না রাখো, তাহলে শয়তানি চিন্তা চেতনা, শয়তানি আইডিয়া, শয়তানি বিভিন্ন ভাবনা তোমাদের অন্তরকে কি করে রাখবে? তোমাদের অন্তরকে তখন দখল করে নেবে, তখন তোমাদের অন্তরে খারাপ চিন্তা আসতে থাকবে, কারণ শয়তান সেখানে ওয়াসওয়াসা প্রদান করবে। শয়তান কাজই তো অন্তরে ওয়াসওয়াসা প্রদান করা, তাই না? শয়তান তো অন্তরে ওয়াসওয়াসা প্রদান করে, শরীরে আপনার কিছুই করে না। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান এর মূল কাজ হচ্ছে আল্লাহর জিকির আপনার অন্তর থেকে সরিয়ে দেয়া, অন্য জিকির মানে অন্য কিছুর স্মরণ আপনার অন্তরে নিয়ে আসা। আপনি আল্লাহর কথা মনে পড়বে, আপনার দুনিয়ার কথা মনে পড়বে, কোনো সুন্দরী নারীর কথা মনে পড়বে, কোনো সুন্দর পুরুষের কথা মনে পড়বে, অমকের ক্ষমতার কথা মনে পড়বে, কেমনে কারে ধরবেন, কাকে মারবেন ইত্যকার, আপনি কেবল এগুলো কার কি কি দোষ ত্রুটি আছে এগুলো কোথায় ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবেন, এগুলো নিয়ে আপনি কেবল মানুষের খুঁত ধরার জন্য। বহুত এরকম লোক আছে দেখবেন যে তিনি হয়তো বা 2 ঘন্টার একটা ভিডিও দেখতেছেন কোথায় কে ভুল করেছে এটাকে খুঁজে বের করার জন্য। মানে অন্তর জগৎ থেকে এই লোকগুলো কি পরিমাণ পৌঁছে গেছে, মানে শয়তান কিভাবে তাদের উপর ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান কিভাবে তাদের উপর তার দখলদারিত্ব তৈরি করেছে বা তার কন্ট্রোল কিভাবে শয়তান তাদের উপর তৈরি করেছে। আল্লাহ তাআলা বলছেন যে মানে যে ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম, দিস ভেরি ইম্পর্টেন্ট, এটা ভয়াবহ কথা, ইউহাসিবকুম বিহি আল্লাহু, যে আল্লাহ সেগুলোর জন্য তোমাদেরকে জবাবদিহিতায় নিয়ে আসবেন। মুহাসাবা, মুহাসাবা কিন্তু মুআখাযা, এটা বাবুল মুফাআলা, এর মধ্যে কিন্তু ভয়াবহ একটা আছে, আল্লাহ পাকড়াও করে ধরবেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বেন না। এটা একপক্ষীয় আপনার, মানে এটা কিন্তু যখন বাবুল তাফাউল হয় তখন এটা 2 পক্ষীয় হয়, কিন্তু বাবুল মুফাআলা যখন হয় ফ্যামিলি নাম্বার 3 তখন এটা কিন্তু এক পক্ষ থেকে আরেক পক্ষের উপর ঝাঁপিয়ে পড়া হয়, ঠিক আছে? তো আপনি যখন মানে আপনার পক্ষ থেকে এটা ব্যাপক পরিমাণ চেষ্টা আছে,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরার জন্য তার শক্তি নেই। আচ্ছা, আল্লাহর শক্তি যদি তিনি নিয়োগ করে, কোনো উপায় আছে আমার এবং আপনার কোনো উপায় আছে? আপনি হয়তো সেদিন বলবেন, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, ভয়াবহ, আমি কি চিন্তা করি তা পর্যন্ত আমার এই আমলনামায় লেখা আছে। অন্তরকে পরিশুদ্ধ করেন, অন্তরকে ঠিক করেন প্লিজ। আপনি যদি পৃথিবীর সেরা ভালো মানুষে পরিণত হন, তাহলে অন্তরকে পরিশুদ্ধ করে ফেলেন। খারাপ চিন্তা আসতে দেবেন না। খারাপ চিন্তা আসলে তাকে চেক দেন, ট্যাকল দেন তাকে। কারণ এই অন্তর, ইন্না শাইতান ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, শয়তান কিন্তু আমাদের এই একেবারে যে শিরা উপশিরা দিয়ে আমাদের অন্তরে ঢুকে যায় এবং সেখানে ওয়াসওয়াসা তৈরি করে। আল্লাহ তাআলা বলছেন, তুমি মনে রাখো আমি তোমাকে এই জন্য জবাবদিহিতা নিয়ে আসবো, অ্যাকাউন্টেবিলিটি তোমাকে করতেই হবে, তোমাকে এর জন্য জবাবদিহি করতে হবে। অতএব তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করো, ডু গুড টু ইউরসেলফ, তোমার নিজের কল্যাণ করো, আরেকজনের কল্যাণ করার আগে তোমার নিজের কল্যাণ করো। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি ভালো কাজ করো তাহলে ওদের কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে তোমার তাকানোর দরকার নাই। তুমি যদি ভালো নিজে হয়ে যেতে পারো, তাহলে অবশ্যই তোমার ছোঁয়ায় এসে, তোমার ছায়া এসে, তোমার সংস্পর্শে এসে অন্যরা কিন্তু ভালো মানুষে পরিণত হয়ে যাবে। তোমাকে ভালো হওয়া দরকার, তুমি নিজে ভালো হও, চেঞ্জ ইউরসেলফ, তোমার নিজকে তুমি পরিবর্তন করো। ঠিক এই বক্তব্যগুলো কিন্তু আমানা রাসূল বিমা উনজিলা এখানে আপনি পেয়ে যাবেন। এখানে এসে আমরা সে একই কথা আমরা এখানে বলবো। ফলে প্রিয় ভাইরা বোনেরা, আয়াতের একেবারে শেষের দিকে এসে আল্লাহ তাআলা সামারি করছেন, বলছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে পরিবর্তন করার জন্য তোমাদের মনোজগতের দিকে তাকাও, তোমার মনের দিকে তাকাও। লুক অ্যাট ইউর ওন মাইন্ড, তোমার নিজের মনের দিকে তাকাও। মনে কি আসে, মনে কি ভাবনা, তোমার মনগুলোকে ভালো চিন্তা দিয়ে ভর্তি করে দাও। মনের খাবার দাও, তোমার মনেরও খাবার আছে, তোমার কলবের খাবার আছে, তোমার অন্তরের খাবার আছে। তোমার অন্তরকে, তোমার মাইন্ডকে এবং তোমার হার্টকে তুমি খাবার দাও। সেই খাবারটা কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার এই হার্ট, আপনার সদর, আপনার নফস, আপনার কলব, এগুলো কিন্তু আপনার এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকিরের মাধ্যমে এটা পরিশুদ্ধ হয়। আপনি জানবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের জন্য উল্লেখ করেছেন, তিনি নফসের কথা উল্লেখ করেছেন, তিনি রূহের মানে কলবের কথা উল্লেখ করেছেন, তিনি রূহের কথা উল্লেখ করেছেন। ব্যাপারটা ঠিক এরকম, মানে নিচে আছে নফস, তারপর হচ্ছে কলব, তারপর হচ্ছে রূহ। আপনি যদি রূহকে ঠিক রাখতে চান তাহলে আপনাকে কলব ঠিক রাখতে হবে, আর কলবকে ঠিক রাখতে হলে নফসকে ঠিক রাখতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফস যখন প্রশান্ত হয়, কলবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আছেই, কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছেই। আল্লাহ তাআলা বলেছেন আলা ওয়াহিয়াল কলব, কলবটাকে আপনার যদি ঠিক রাখতে হয় তাহলে, কারণ এর উপরে যেমন আমি বলছি, যেমন ধরেন এখানে তিনটা, যেমন এর নিচে এটা জিনিস আছে, তারপরে এটা, তারপরে এটা হলো রূহ, এটা হলো কলব, এটা হলো কি নফস। এই নফসটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার কলবটা পরিশুদ্ধ ঠিক থাকবে। আর কলব যদি ঠিক থাকে তাহলে তো রূহের কোনো সমস্যা নেই, ওটা তো ঠিক মতো আছে। তো আপনার যদি নফস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কলবে গিয়ে কি হবে, আঘাত হবে, তখন ওই কলবটা রুগ্ন হয়ে যাবে। অর্থাৎ নফসকে আগে ঠিক করা লাগে। যেমন আপনার ঘরের দরজার কথা আপনি চিন্তা করেন, আপনার বাসায় যে বাসায় আপনি থাকেন, আপনি যে সিকিউরিটি গেটের কথা আমি বলছি, আপনার মানে ওই আপনার বিল্ডিংয়ে ঢোকার জন্য যে মূল সিকিউরিটি গেট, যেটা আপনার মূল গেট, এই গেটটা যদি সিকিউর না থাকে তাহলে আপনার দরজা আপনি কতটুকু সিকিউর রাখবেন? এখানে কিন্তু মাস্তানরা 10-15 জন এসে আপনার দরজা ভেঙে তারপরে আপনার ভিতরে ঢুকবে। যদি ওই যে বাইরে যে আপনার সিকিউরিটি মানে মূল যে ফটক আছে আপনার বিল্ডিংয়ের, ওই ফটকে সেখানে যদি শক্তিশালী দারোয়ান থাকে অথবা এটা যদি আপনার তালাবদ্ধ থাকে, তাহলে কিন্তু দুর্বৃত্তরা এখানে ঢুকতে পারবে না, প্রথমে সে বাধাপ্রাপ্ত হবে। অতএব আপনার ওই যে ঘরের যে 2 নম্বর যে দরজা, ওই দরজা কিন্তু আহত হবে না, বরং আপনি এখান থেকে কিন্তু সত্যি করতে কি আপনি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। আর যদি এখানে প্রোটেকশন না থাকে তাহলে কিন্তু আপনার দরজা গিয়ে শত্রু আঘাত করবে। দরজা যখন আঘাত করবে, দরজা দিয়ে যখন সে ভেঙে ঢুকে যাবে, তখন আপনার বেডরুমে অথবা আপনার যেই ধরেন মানে আলমারি, অথবা আপনার যদি বলি লকার, ওই লকারের তখন আর অক্ষত থাকবে না, কিন্তু তখন ওই লকারে গিয়ে আপনাকে তখন পিস্তল ধরবে সন্ত্রাসীরা এবং বলবে লকার খুলে দাও, অথবা তারা নিজেরাই লকার ভেঙে তারপর আপনার সব কিছু নিয়ে যাবে। তাহলে মূল কোনটা ছিল? ওই যে সিকিউরিটি গেট, একেবারে মূল ফটক। অথবা এটা হচ্ছে নফসকে নিয়ন্ত্রণ করা দরকার। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই তিনি বলেছেন যে ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা, দিস আল্লাহর প্রিরোগেটিভ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু তিনি আর রহমান, কারণ আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ভাষক নাম, সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে, সূরাটিতে আল্লাহ তাআলা আমাদের জন্য সূরাতুল বাকারা সবচেয়ে বড় রহমতের সূরা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি আবার তার রহমতের কথা বলছেন, ফায়াগফিরু। অতঃপর এখানে ফা কিন্তু তাআক্কুবিয়া, ফলাফল, ফলশ্রুতিতে, অর্থাৎ তিনি কি করলেন, আমাদের এই যে হিসাব নিকাশ করলেন, আমরা যা কিছু কি করছি তিনি হিসাব নিকাশ করছেন। করার পরে আল্লাহ তাআলা বললেন ফায়াগফিরু লিমান ইয়াশাউ, ফা অতঃপর ইয়াগফিরু, গাফারা ইয়াগফিরু, তিনি ক্ষমা করে দেবেন। লিমান, লি জন্যে মান, যাকে, লি মান, যাকে চান তিনি তাকে ক্ষমা করে দেবেন। ইয়াশাউ, তিনি চান, শাআ ইয়াশাউ, শাআ ইয়াশাউ, তিনি যাকে চান তাকে তিনি ক্ষমা করে দেবেন। ওয়া এবং ইউআযযিবু, আযযাবা ইউআযযিবু, তিনি শাস্তি প্রদান করবেন। দেখেন এখানে কিন্তু ইয়াগফিরু, এটা ফ্যামিলি নাম্বার 1, অর্থাৎ এটা গাফারা ইয়াগফিরু,
দরাবা ইয়াদরিবু, কিন্তু ইউআযযিবু কিন্তু নাসারা এটা কিন্তু ফাআলা ইউফাইলু, নাযালা ইউনাজ্জিলু, আযাবা ইউআযযিবু। যখন ফ্যামিলি 2 থেকে আসে তখন এখানে কিন্তু একটা ভারিত্ব থাকে, এটা ভারিত্ব থাকে। এই কারণে আনজালা এবং নাজ্জালার মধ্যে পার্থক্য আছে। আপনি জানেন যারা আরবিক গ্রামারে একটু অ্যাডভান্স লেভেলে যারা আছেন তারা এই জিনিসগুলো আপনি জানেন। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি তখন শাস্তি প্রদান করবেন মান যাকে ইয়াশাউ, তিনি চান, তিনি আযাব প্রদান করবেন, তিনি মানে তাকে আস্বাদন করতে দেবেন, মজা আস্বাদন করতে তিনি দেবেন। আমি শব্দের যে আপনার খুব ইন্টারনাল বা তার যে গভীর বিশ্লেষণের দিকে আমি যাচ্ছি না, কারণ আমার পরের যে দুটো আয়াত আছে সেই দুটো আয়াতে অবশ্যই আমাদেরকে একটু মানে কনসেন্ট্রেট করতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু, এবং আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাহু এবং আল্লাহ, আলা উপরি কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির ক্ষমতা, মহা ক্ষমতাধর। দেখেন এই আয়াতের স্ট্রাকচারটা আপনি দেখেন, আলা কুল্লি শাইইন কিন্তু আগে আসার কথা না, বরং হওয়ার কথা হচ্ছে আল্লাহু কাদিরুন আলা কুল্লি শাই। আপনি বলবেন গ্রামাটিক্যাল যে সিস্টেম, সেই সিস্টেম অনুসারে যেহেতু আলা কুল্লি শাইইন এটা যেহেতু মানে আপনার মাজরুর, জার এবং মাজরুর, আর কাদির এটি যেহেতু আপনার অবস্থায় আছে, এটা মানে নাকের অবস্থায় আছে, এই কারণে এটা আলা কুল্লি শাইইন আগে আসতে পারে। ঠিক আছে, এটা তো গ্রামারের ইস্যু, কিন্তু কেন আলা কুল্লি শাইইন এসছে? হতে পারতো আল্লাহু কাদিরুন আলা কুল্লি শাই, আল্লাহু, আল্লাহ এটা মুবতাদা হতে পারতো, এবং কাদিরুন আলা কুল্লি শাই পুরোটা মিলে খবর হতে পারতো, হতেই তো পারতো, কিন্তু সেটা হয় না। গ্রামাটিক্যাল রুল কেন এরকম এরকম হলো? গ্রামার তো আর গ্রামার অনুসারে তো আর কোরআন নাজিল হয় না, কোরআন অনুসারে গ্রামার তৈরি হয়েছে, তাই না? মানে গ্রামার তো আর কোরআনের আগে না, আগে তো হলো কোরআন, তারপর হচ্ছে গ্রামার তৈরি হয়েছে, কোরআনকে কেন্দ্র করে গ্রামার তৈরি হয়েছে। তার কেন এখানে আলা কুল্লি শাইইন কেন আগে আসলো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর, এবং আলা এটা আপনি জানেন যেটা ক্ষমতা বোঝায়। আলা কিন্তু ইস্তেআলা মানে আপনি এর উপর শক্তিধর, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিয়ুন আ'লা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে তিনি। সবার উপরে কে থাকে? আপনি যদি কোথাও গিয়ে বসেন তাহলে দেখবেন যে সবার উপরে বসে আছে কে? এমনকি ইমাম সাহেব তো সবার উপরেই, মানে যখন তিনি খুতবা দেন তখন তিনি সবার উপরে থাকেন। এমনকি যিনি বিচার করেন তিনি এজলাসে গিয়ে দেখবেন সবার উপরে কে থাকে? বিচারক থাকে, তাই না? তো সবার উপরে কে থাকে? যিনি সবচেয়ে বেশি সম্মানিত, মর্যাদাবান তিনি। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা, এটা মানে সবার উপরে, সবকিছুর উপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান। এবং কাদির এটা কিন্তু ইসমু সিফাত, সিফাতে মুশাব্বা, আপনি জানেন সিফাতে মুশাব্বা মানে বিল্ট ইন, মানে কখনো এই গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক মুহূর্তের জন্য জুদা হয় না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ইন্টিগ্রাল, মানে অবিচ্ছেদ্য অংশ আল্লাহর সত্তার এই গুণবাচক নামগুলো। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাদির, অর্থাৎ তিনি চাইলে এটা করতে পারেন, সবকিছুর মালিক তিনি, এবং চাইলে তিনি সবকিছুর মানে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, হিসাব নিতে পারেন, আল্লাহ শাস্তি প্রদান করতে পারেন। এগুলো আল্লাহ তাআলা কাউকে জবাবদিহিতা করা লাগবে না। ওকে, ব্যাস আমরা কিন্তু এতটুকু পর্যন্ত সূরা বাকারার মোটামুটি আমরা ধরেন এই যে 260তম আয়াত থেকে শুরু করে 284 পর্যন্ত যা বলা হয়েছে তার সামারি কিন্তু এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 285 এবং 86তম আয়াতে পুরা সূরাতুল বাকারার সামারি করেছেন। বিশেষ করে প্রথম যে আয়াতগুলো কথা আমরা বলেছি, যেখানে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে মুফলিহুন পর্যন্ত যা বলা হয়েছে তার সামারি এবার আল্লাহ তাআলা এখানে বলে দিলেন। এবং আপনারা যদি সত্যিকার অর্থে যদি আপনারা সফল হতে চান, তাহলে আপনাদেরকে এই যে আয়াতগুলোতে যে বক্তব্য আছে এই বক্তব্যগুলোকে আপনাদের ইন্টারনালাইজ করতে হবে, আপনাকে এটাকে উপলব্ধি করতে হবে গভীরভাবে। এই বিশ্লেষণটা আপনাদের বোঝা দরকার। বিশ্লেষণের দিকে আমি একটু আপনাদেরকে নিয়ে যাই, বিশ্লেষণটা যেন আপনারা বুঝতে পারেন। আমরা একটু মানে আয়াতটা দিকে যাই। যদি আমাদের লেকচার শিটটাকে একটু আমরা দেখিয়ে দিই যে আমরা লেকচার শিটটাকে কীভাবে তৈরি করেছি। সেই লেকচার শিট এখানে আমরা দেখাবো না, মানে পুরোটা আমরা দেখাতে পারবো না কারণ আমাদের সময় নাই। এখানে আপনি দেখবেন এই হচ্ছে প্রত্যেকটা শব্দকে বিভিন্নভাবে আমরা এটাকে ব্যাখ্যা করেছি, শব্দগুলোকে মৌলিক শব্দার্থগুলো দেখিয়েছি, এখানকার শব্দার্থগুলো আবার বিভিন্নভাবে আমরা পড়িয়েছি, যেন আয়াতের শাব্দিক বিশ্লেষণ যেন কোনোভাবে কারো মিস না হয়। এবং এই আয়াতের শব্দগুলো নিয়ে আরও বিভিন্ন ধরনের শব্দ কোরআন থেকে নিয়ে সেটাও আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা এই আয়াতগুলোকে কেন্দ্র করে আরও কোরআনের অনেক আয়াত আমরা বুঝতে পারি, সেটি আমরা দেখিয়েছি। এইভাবে সেগুলো দেখানো আছে। এবং এই শব্দগুলোর আরও মানে ছোট ছোট করে, যেমন লিল্লাহি এর মধ্যে লি এবং আল্লাহ আছে, মা ফি আসসামাওয়াতি প্রত্যেকটাকে আবার আলাদা আলাদা করে আমরা দেখিয়েছি। এবং সর্বশেষ যে কাজটি আমরা করি সেটা হচ্ছে যেখানে ছোট ছোট অংশ, যেমন লিল্লাহি এটাও কিন্তু একটা ফ্রেজ, মানে এটি একটু এটা একটা জুমলা না, কিন্তু কি শিবুল জুমলা, শিবুল জুমলা ধরে ধরে যেন আমরা এরপরে দ্রুত যেন কোরআন বুঝতে পারি, শিবুল জুমলা ধরে ধরে আমরা করেছি। এবং সর্বশেষ আমরা যেটা করেছি যে শাব্দিক বিশ্লেষণে কোরআনকে আমরা এখানে নিয়ে এসেছি, এখানে আরও মানে কোন হরুফগুলো বা দমায়েরগুলো আছে সেগুলো আমরা দেখেছি। এরপরে দেখেন এখানে কীভাবে আমরা করেছি, যেমন লিল্লাহি, এখানে যদি আপনি জানেন আমরা এই জায়গাটাতে আপনাদেরকে মানে এই বিশ্লেষণে আপনাদেরকে নেওয়ার আগে আমরা ওইখানে একটু যাবো। যেমন এখানে কি আছে লিল্লাহি, লিল্লাহের মধ্যে কি কি আছে দেখেন আপনারা,
লিল্লাহের মধ্যে কি কি আছে? লি এবং আল্লাহ। লি মানে জন্য, আল্লাহ আল্লাহর। মা মানে যা কিছু, ফি মধ্যে, আসসামাওয়াতি আসমান সমূহে, ওয়া এবং মা যা কিছু রয়েছে, কোথায় যা কিছু রয়েছে? এবং মা যা কিছু রয়েছে কোথায়? ফি মধ্যে, আল আরদ জমিনের, মানে জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আসমানের মধ্যে যা কিছু রয়েছে, এই ফিল আরদি, ফি এ মা, এরকম আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা এখানে আলাদা করে দিয়েছি। আমি এই বিশ্লেষণের দিকে যাই না, আমি বরং আপনাদেরকে মূল যে বিশ্লেষণটা আমরা নিচ্ছিলাম সেই বিশ্লেষণের দিকে একটু আপনাদেরকে আমরা নিয়ে যাই, যে এখানে এই আয়াত, এতটুকু আয়াত আমরা বলেছি, কিন্তু এরপর আয়াতে একটু আমরা যাই। তারপর আয়াতে এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখানে দেখেন আমানা মানে কি হয়েছে? আমানা ঈমান এনেছে, আমানা ঈমান এনেছে, আমানা ঈমান এনেছে, এটা ফাইলে মাদি। আমানা ইউমিনু ঈমানান ফাইলে মাদি। তো এটা হলো ফ্যামিলি নাম্বার 1, মানে বাবুল ইফআল। আমানা ঈমান এনেছেন কে? আর রাসূল, রাসূল। বিমা, বি মানে প্রতি, মা যা কিছু, উনজিলা নাজিল করা হয়েছে, এটা ফাইলে মাজহুল। আনজালা ইউনজিলু, এগেইন এটা ফ্যামিলি নাম্বার আপনার 4। মানে আমরা যদি মডার্ন যে বাবগুলোকে কিভাবে ক্লাসিফাই করা হয় মডার্ন আরবিক মানে সিস্টেমে, সেই জায়গাটা আমরা বলছি যে এটা হলো আপনার বাবুল আল ইফআল। বাবুল ইফআলে এটা হচ্ছে ফাইলে মাদি এবং ফাইলে মাদি মাজহুল আকারে আছে। উনজিলা যা কিছু নাজিল করা হয়েছে, ইলাইহি, ইলা মানে দিকে, হি মানে তার, কোত্থেকে? মিন হতে, রব্বিহি, রব এবং হি তার রবের, মানে রাসূলের রবের পক্ষ থেকে তার প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি রাসূল ঈমান এনেছেন, ও এবং আল মুমিনুন, মুমিনরাও ঈমান এনেছে। অতএব এই যে আমানা, এটার ফাইল হলো আর রাসূলু এবং এটার 2 নম্বর ফাইল হলো আল মুমিনুনা। নাও দিস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখুন তো, রাসূলের উপর আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার প্রতি তিনি ঈমান এনেছেন, হোয়াট ডাজ ইট মিন? এটা মানে কি? একবার চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সেই সপ্ত আকাশে তিনি ডেকে নিয়েছেন, সেখানে আরশের নিচ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার এর শেষের এই দুটো আয়াত দেওয়ার পরে আর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেস্টিফাই করছেন আমানার রাসূলু। আচ্ছা আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, রাসূলের উপরই তো কোরআন নাজিল হচ্ছে, তো আল্লাহ তাআলা বলার দরকার ছিল যে আমানতা ইয়া মুহাম্মদ, অথবা আমানতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমানতা বিমা উনজিলা ইলাইকা, অথবা বিমা আনজালাল্লাহু আলাইকা, এরকম আল্লাহ তাআলা বলতে পারতেন। আল্লাহ তাআলা বলছেন না, আমানা, থার্ড পারসন ঈমান এনেছে কে? আর রাসূল। আপনার সামনে যিনি বসে থাকেন তাকে তো আর আপনি বলেন না যে তিনি এমন কাজ করেছেন, আপনি বলেন আপনি এমন কাজ করেছেন, কিন্তু তিনি আপনি কখন বলেন? যেমন আপনার সামনে খুবই মহাসম্মানিত কোনো একজন গেস্ট বসা, তখন আপনি তাকে উল্লেখ করে বলেন তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন মানুষ যিনি এমন এমন কাজ করেছেন। আপনি কিন্তু তাকে ডিগনিফাইড করার জন্য, সম্মান দেখানোর জন্য, মর্যাদা দেখানোর জন্য তখন আপনি এই কথাটি বলেন আমানা, আমানার রাসূল, রাসূল ঈমান এনেছে। তার মানে আল্লাহ তাআলা তার উপরে, রাসূলের উপর যা নাজিল করেছেন সেক্ষেত্রে সর্বপ্রথম ঈমান এনেছেন তিনি। সুবহানাল্লাহ। মানে আমার মতো এরকম বা আপনার মতো এরকম না যে আমি শেখার পরে আমি কেন শিখি, আমি কেন পড়াশোনা করি আরেকজনের জানানোর জন্য। অনেক দেখবেন কেন আমি আজকে অনেক পড়াশোনা আছে আমার, কেন পড়াশোনা আছে? কারণ একটা লেকচার দেওয়া লাগবে। তো লেকচার দেওয়ার জন্য তিনি পড়তেছেন, উনি কিন্তু নিজের জন্য পড়ছেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ব্যতিক্রম, তিনি তার প্রতি আল্লাহ যা নাজিল করেছেন তিনি আগে ঈমান এনেছেন, হি ইজ দ্য ফার্স্ট বিলিভার। এবং নবী রাসূলরা কিন্তু তা করেছে, ভালো করে খেয়াল করুন। সকল নবী রাসূল বলতেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ওয়া আনা আউয়ালুল আবিদিন ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম মুমিন, আমি প্রথম মুসলিম, আমি প্রথম আত্মসমর্পণকারী, আমি প্রথম ইবাদত গুজার। তারা বলতেন আমি প্রথম ভালো কাজে। এখন তো আমরা আমি প্রথম খারাপ কাজে দেখতে, আমি প্রথম যে এই লুটতরা শুরু করেছিলাম, আমি প্রথম যে ক্ষমতা কুক্ষিগত করেছিলাম, আমি প্রথম যে মানুষকে হত্যা করেছিলাম, আমি প্রথম যে রক্তপাত করেছিলাম, আমি প্রথম যে চুলের স্টাইল এরকম বানাইছিলাম। আমরা এখন খারাপ কাজে প্রতিযোগিতা করি, কিন্তু নবী রাসূলরা তারা ভালো কাজে নিজেরা পায়োনিয়ার হতেন, নিজেরা চ্যাম্পিয়ন হতেন এবং অন্যদেরকে তারা দেখাতেন যে কাজটা এভাবে করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ব্যাপারে এমন টেস্টিফিকেশন করছেন যে আমানা রাসূলু, রাসূল ঈমান এনেছে, রাসূল ঈমান, তিনি নিজেই ঈমান এনেছেন, তিনি নিজেই বিশ্বাস করেছেন এবং তার প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি তার নিজের যদি আস্থার সংকট থাকে, অভাব থাকে, তাহলে তিনি কিভাবে সফল হবেন?
বরং তার গভীর আস্থা এবং বিশ্বাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এবং এই কারণে রাতের বেলা তিনি ঘুমাতে পারেন না। কমিল্লাইলা ইল্লা কালিলা, দিনের বেলা তিনি দাওয়াত দিতে গিয়ে তিনি অস্থির হয়ে থাকেন। লোকেরা তাকে জুলুম করে, অত্যাচার করে, রক্তাক্ত করে দিয়েছে, তো তারপরে তার মিশন থেকে তিনি এক ফোঁটাও তিনি নড়েন না, কারণ তার বিশ্বাস আছে আল্লাহ আমাকে যেহেতু মিশন দিয়ে পাঠিয়েছে, এই মিশন সফল হবেই হবে। সুবহানাল্লাহ, আপনার নিজের প্রতি আপনার এরকম অগাধ বিশ্বাস, এরকম আস্থা আপনার লাগবে। আপনার নিজের উপর এরকম বিশ্বাস আপনি তৈরি করেন যে আমি এটা পারবোই, ইনশাআল্লাহ আমি এটা পারবো, এবং এটা বলে আপনি আপনার কাজে এগিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি কাজটি করেন। প্রিয় ভাইরা বোনেরা, আমাদের এই জায়গা থেকে যে জিনিসটি বুঝতে হবে, তাহলে যে রাসূলের উপর আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি তিনি ঈমান এনেছেন, তার ঈমানে কোনো সংকট নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহাতে যখন তার কাছে মানে কোরআনের আয়াত, এটা কিন্তু আপনি জানেন, এটা কিন্তু এই আয়াতগুলো নাজিল হয়েছে কিন্তু মক্কায়, এটা কিন্তু কারণ মেরাজ তো মক্কায় হয়েছে, সূরাতুল বাকারা কিন্তু মদিনায় নাজিল হয়েছে অধিকাংশ আয়াত, কিন্তু সূরা বাকারার কিছু অংশ মক্কায় নাজিল হয়েছে, তোমাদের এইটাও মক্কায় নাজিল কিন্তু আয়াত, তাই না? আবার কোরআনের সর্বশেষ আয়াতটিও কিন্তু যেটা নাজিল হয়েছে রাসূলের উপর, এটা কিন্তু সূরাতুল বাকারা আছে, যেটা আমরা জানি যে সূরাতুল বাকারা নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করছি, এবং সর্বশেষ আমরা যখন আলোচনা করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যেখানে আল্লাহ তাআলা সুদ থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য ঘোষণা দিয়েছেন, সেই আয়াতগুলো সর্বশেষ নাজিল হয়েছে বলে এরকম বর্ণনাও আছে। যাই হোক, আমরা বলছিলাম যে এখানে কিন্তু 12তম নবুয়তের 12তম মানে সনে মানে এই আয়াতগুলো নাজিল হয়, কারণ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, যখন তার স্ত্রী মারা যায় এবং তার চাচা মারা যায়, তায়েববাসী তার উপর জুলুম এবং অত্যাচার করে। এর মধ্যে কিন্তু আপনার নাখলা নামক এক জায়গায় সেখানে মানে জিনেরা তারা রাসূলের উপর ঈমান আনা শুরু করে। ইত্যকর ঘটনাগুলো করার পর রাসূলের মন খুবই খারাপ, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন তার সাক্ষাতে, তখন এটা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব এইটার একটা কিন্তু খুবই এই যে প্লেসমেন্ট বা এই যে ঘটনার যে সময়কাল, তার কিন্তু খুবই গুরুত্ব আছে। আপনি যখন প্রচণ্ড ডিস্ট্রেসে আছেন, তখন কিন্তু আপনার রব আপনাকে যে ক্ষমতা দিয়েছে, আপনাকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেটা নিয়ে আপনি সামনে এগিয়ে যান। আপনি যদি কোনো কাজে লেগে থাকেন, আপনি সফল হবেনই। যেমন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন, তিনি এতটা নিপীড়ন এবং নির্যাতনের শিকার হওয়ার পরেও তিনি কিন্তু কাজ ছেড়ে দেন নাই। এরকম হয় না যে আমি তো আর কারো কাছে পৌঁছাতে পারলাম না, এটা করেন নাই, বরং তিনি তার কাজ চালিয়ে গিয়েছেন। এবং আপনি আপনার কাজ চালাতে গিয়ে যদি এমন হয় যে আপনি সফল হচ্ছেন না, মানুষের মানদণ্ডে আপনি সফল নাও হতে পারেন, কিন্তু আল্লাহর মানদণ্ডে আপনি সফল হচ্ছেন। সে কারণে আপনি ধরেন কোরআন তেলাওয়াত করতে গিয়েছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে আপনি ঠিকমতো কোরআন শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না, আপনি হয়তো বা ধরেন আপনি বলছেন যে আমানার রাসূলু, এখন আমানার রাসূলু আমানার রাচুলু এরকম হয়ে যাচ্ছে, অথবা আমানার রাচুলু মানে আরো বিকৃতভাবে আপনি উচ্চারণ করছেন। ঠিক আছে, আপনার বিকৃত হোক উচ্চারণ, আপনি শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করুন, কিন্তু আপনি যে চেষ্টা করছেন না, এই চেষ্টা আপনি বলবেন না আমার হচ্ছে না, আমার দিয়ে হবে না, নো, এটা আপনি বলবেন না, বরং আপনি চেষ্টা চালিয়ে যান, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা প্রদান করবেন। তো সেই কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি, বি প্রতি মা যা কিছু, এখানে এগেইন আল্লাহ তাআলা মা যা কিছু মানে একেবারে ছোট আয়াত থেকে বড় আয়াত, যেমন আলিফ লাম মিম, এর প্রতি কি রাসূলের ঈমান নাই? সূরাতুল বাকারার শুরু, আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, কিন্তু অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তো রাসূলের মজা, এবং তিনি যখন আলিফ লাম মিম বলতে পেরেছেন, তখনই তিনি বুঝেছেন যে আল্লাহর একটা স্পেশাল রহমত এবং স্পেশাল অ্যাসাইনমেন্ট আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন। কারণ হলো কি, আপনি দেখেন যে আপনি যারা যেমন আমরা বাংলায় যারা কথা বলি, সবাই তো বাংলায় কথা বলে, কিন্তু বাংলার বর্ণমালাগুলো কারা জানে? যারা পড়াশোনা করে, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ে, তারাই কেবল বর্ণমালা জানে। বাংলায় কথা বলার জন্য বর্ণমালা জানার দরকার নাই, আপনি বর্ণমালার নামগুলো এগুলোকে বলে ইসেম, যেমন সরেও, সরেয়া, ক, খ, গ, এগুলো আপনি সাধারণ মানুষকে, আপনি একজন যে কখনো পড়ে না তাকে জিজ্ঞেস করে দেখেন তো সে ক, খ, গ বলতে পারে কিনা, বলতে পারবে, কিন্তু কা বলতে পারে, মানে অথবা কি সে আপনার কু বলতে পারে, অথবা কি বলতে পারে, মানে এটা তার পক্ষে বলা সম্ভব, কিন্তু ক মানে এটা তার পক্ষে বলা সম্ভব না, কারণ এই শব্দটি তারা বলতে পারে না। এটি সত্যিকার অর্থে এটি বলা মানে এই বর্ণগুলোকে উচ্চারণ করা এটি খুবই মুশকিল, এটি একজন ব্যক্তির জন্য খুবই দুরূহ। আমরা যে কথাটি বলতে চাচ্ছি আপনাদেরকে সম্মানিত উপস্থিতি প্রিয় ভাইরা আমার, সে কথা আমরা বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমান এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বাস স্থাপন করেছেন, তার নিজের বিশ্বাস তাকে মানে তার মিশনে তাকে সফল রেখেছে, বা তার মিশন পরিচালনা করার জন্য তাকে শক্তিশালী করেছে। আমাদেরও দায়িত্ব হচ্ছে যে আমাদের যে কাজ আছে, আল্লাহ আমাদেরকে যে কাজ দিয়েছেন, এই কাজে আমরা যেন অব্যাহতভাবে চলি, সেটা যেন আমরা চালিয়ে যাই, এই অবস্থা আমাদেরকে অবশ্যই করতে হবে। তার প্রতি যা উনজিলা নাজিল করা হয়েছে, তার প্রতি যা নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলা বলতে পারতেন যে মা আনজালাল্লাহু ইলাইহি, তার প্রতি আল্লাহ যা নাজিল করেছেন। কখনো কখনো আমরা জানি যে রেটরিক্যাল, এটা কিন্তু বালাগা ফাসাহের ইস্যু, কখনো কখনো যিনি কর্তা তাকে উজ্জ্ব রাখা হয়। কেন তাকে উজ্জ্ব রাখা হয় জানেন? উজ্জ্ব রাখার একটাই মাত্র কারণ যে তিনি মানে
এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ইট ওয়াজ ডান, এটা করা হয়েছে, এই জিনিসটা হয়ে গেছে। এটা কখন আপনি বলেন গুরুত্ব বোঝানোর জন্য, মানুষের আগ্রহ তৈরি করার জন্য। বিমা উনজিলা ইলাইহি হোয়াট এভার রেভেলেশন মেড আপন দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি যাই রেভেলেশন করা হলো না কেন তার প্রতি তিনি ঈমান এনেছেন। যেমন আলিফ লাম মিম, এর অর্থ তিনি আল্লাহ সুবহানাহু ছাড়া আর কেউ জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তার বলেন না যে এটার অর্থ এটা, কিন্তু তারপরে তিনি বলেছেন হ্যাঁ বিশ্বাস, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনি কোরআনে অনেক আয়াতের অর্থ তো বুঝেন না, কিন্তু স্টিল আপনি বলেন যে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ঈমান। আপনার সামনে পথ, আপনি জানেন না যে আপনি যে পথে চলছেন এই পথে আপনি সফল হতে পারবেন কেন, স্টিল আপনি ওই পথটা চলছেন, কারণ এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত পথ। কারণ আল্লাহ বলেছেন আপনি এই পথে চললে সফল হবেন, সেখানে আল্লাহর এই পথে আপনি অব্যাহতভাবে চলছেন। আপনি নামাজ আদায় করছেন, আপনি কেমন, আপনি আখেরাত দেখেন নাই, আপনি জান্নাত জাহান্নাম দেখেন নাই, বাট ইউ হ্যাভ ইউর ফেইথ ইন আখেরাত এন্ড ইন জান্নাত এন্ড জাহান্নাম। এটা আপনার সেই বিশ্বাস আছে, বিশ্বাসের কারণে আপনি আপনার কাজগুলো করছেন। বিশ্বাসকে ডেভেলপ করেন। আমাদের দিন ধর্মের ইসলামের মূল বক্তব্য হলো বিশ্বাস, এবং অন্যদের মূল সংকটই হলো এখানে তারা বিশ্বাস জানে না। বিশ্বাসের কারণে তারা অবিশ্বাস, তো মানুষের জন্য একটা রোগ। এই গোটা পৃথিবীর এখন সবচেয়ে বড় রোগ হলো অবিশ্বাস। অর্থাৎ অবিশ্বাসের এই রোগ থেকে বাঁচার জন্য আপনাকে বিশ্বাস ডেভেলপ করতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন তিনি ঈমান এনেছেন, কিন্তু রাসূল ইসলাম কেবল ঈমান এনেছেন না, ওয়াল মুমিনুন, মুমিনরাও ঈমান এনেছে, মানে আপনারাও। বলে মোমেনরাও মেনে এনেছে রাসূলের উপর যা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ওইখানে যেমনভাবে আল্লাহ তাআলা বলেছেন যে মানে যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা উলাইকা আলা হুদাম মির ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওইখানে যেমনভাবে আল্লাহ তাআলা কেবল রাসূলকে ইনক্লুড করেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ইনক্লুড করেছেন, বরং ঈমানদারদের কথা এখানে বলেছেন। এখানে আল্লাহ তাআলা তার রাসূলের সাথে আপনাদেরকে আমাদেরকে ঈমানের জায়গা প্যারালাল করে দিলেন, যে আপনার রাসূলও ঈমান এনেছে, আপনারাও ঈমান আনছেন, মানে ঈমানের জায়গায় রাসূল ইসলামের এই স্পিরিটটাকে আমরা শেয়ার করি। সুবহানাল্লাহ, একই স্পিরিট আমরা শেয়ার করি। এবং কোথায় এই কথা বলা হচ্ছে, এটা কিন্তু ওই যে আরশে আজিমে, সেখান থেকে যখন এই আয়াত আনা হচ্ছে, সেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু টেস্টিফিকেশন দিচ্ছেন যে মোমেনরাও ঈমান আনায়। মানে এই জায়গায় কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যেই ঈমানের তিনি যে জিনিসের প্রতি ঈমান আনছেন, আপনি একই জিনিসের প্রতি ঈমান আনছেন। আপনার ঈমান এবং রাসূল ঈমানের মধ্যে হতে পারে যে একটু মানে আছে যে রাসূল সাল্লাল্লাহু ঈমান অনেক শক্তিশালী, আমাদের হয়তো তুলনামূলক একটু দুর্বল, কিন্তু ঈমান তো আমরা রাখছি সেম জিনিসের উপর আমাদের ঈমান আছে। এবং আল্লাহ তাআলা প্যারালালি একই জায়গায় এই আলোচনা উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বলেই তিনি ক্ষান্ত হন নাই, বরং তিনি আরও এগিয়ে কি বললেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আল্লাহ তাআলা বলছেন যে কুল্লুন, প্রত্যেকেই, মানে আপনি এবং রাসূল সবাই, আমরা সবাই কিন্তু কুল্লুন, প্রত্যেকেই আমরা কি করেছি, কুল্লুন প্রত্যেকেই, আমানা, কুল্লুন কিন্তু এটা নাকেরা, মানে কুল্লুন রেফারিং টু, মানে কুল্লুম মিনার রাসূলি ওয়াল মুমিনিন, রাসূল এবং মুমিনদের মধ্যে প্রত্যেকেই তারা ঈমান এনেছে। আমানা, ঈমান এনেছে কি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া এবং মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া এবং কুতুবিহি, তার আল্লাহর কিতাবগুলোর প্রতি, ওয়া এবং রুসুলিহি, তার রাসূলগণের প্রতি। মানে আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কেবল ঈমান আনি না। এমনকি আপনি খ্রিস্টানদের কাছে যদি আপনি যান, তারা কিন্তু আল্লাহর ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, মানে তারা বুঝেও না। আপনি যদি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন তারা বলবে যিশু, কখনো তারা যিশু খ্রিস্টকে বলে গড, কখনো তারা বলে যিশু খ্রিস্ট সান অফ গড। আপনি ইহুদের কাছে গেলে, আর যদি আপনি অন্যান্য হিন্দু বৌদ্ধদের কাছে যদি যান, তাহলে তো এই ধারণাই তার কাছে ক্লিয়ার নাই। কিন্তু আমাদের কাছে ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, তিনি এক, তিনি কারো মুখাপেক্ষী না, বরং সকলে তার মুখাপেক্ষী। তিনি কারো থেকে জন্ম নেন না, কাউকে তিনি জন্ম দেন না, কোনো কিছু তার মতো না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো না, সব তিনি ভিন্ন, মানে তিনি অন্যরকম, তিনি কারো মতো না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কেউ মানে তাকে ধারণ করতে পারে না, কিন্তু তিনি সবাইকে ধারণ করে, সব কিছুকে। এই পৃথিবীতে এখন 800 কোটি লোক আছে, 800 কোটি লোক কি কাজ করছে একই সাথে আল্লাহ তাআলা দেখছেন। 800 কোটি লোক কি বলছে একই সাথে দেখছেন। 800 কোটি লোকের অন্তরে কি আছে সব একসাথে তিনি দেখছেন। আমি তো একসাথে দুজনের দিকে তাকাতে পারি না, এমনকি ক্যামেরাও কিন্তু একসাথে দুজনকে দেখতে হয়। আমি এখানে আছি, ওইখানে আরেকজন আছে, একই ক্যামেরা কিন্তু দুজনকে ধরতে পারবে না, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুধু, এটা কি শুধু মানুষের জন্য? আচ্ছা জিনদের অবস্থা কি? আচ্ছা ফেরেশতাদের অবস্থা কি? আচ্ছা প্রাণীকুলের অবস্থা কি? ছোট এমন কোন পাখি, এমনকি গাছের যে পাতাগুলো আছে, এই পাতাগুলোকে আল্লাহর নির্দেশ ছাড়া নড়ে, তা তো না, ইল্লা বিইজনি, তার নির্দেশ ছাড়া কোনো কিছু চলে না। তো তাহলে তিনি কতটা অ্যাক্টিভলি এঙ্গেজড, তিনি কি পরিমাণ অসীম, মানে অভূত, মানে এটা চিন্তা করা যায় না, অচিন্তনীয় ক্ষমতার অধিকারী, পাওয়ারের অধিকারী। সে মহান আল্লাহর প্রতি আপনি ঈমান আনছেন, তাহলে আপনার যদি তার প্রতি যদি আপনার ঈমানটা থাকে, তাহলে আপনার কি আছে বলে তো? টেনশন, আপনার ভয়ের কি আছে, আপনার ভাবনার কি আছে? না,
তার প্রতি আমার ঈমান আনি। এই ডিমানের ডিক্লারেশন, এই ঈমানের ডিক্লারেশনটা আপনাকে স্পষ্ট করে বলতে হবে যে আমার রবের প্রতি আমার ঈমানটা হলো এইরকম, এই ডেপথের, এই অবস্থার হচ্ছে আমার রবের প্রতি আমার ঈমান। এটি আমাদেরকে এই লেভেলের ঈমানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এবং তিনি বললেন কি, আর কেবল আল্লাহর প্রতি আমরা ঈমান আনেছি তা না, কিন্তু ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান। আচ্ছা, আল্লাহর ফেরেশতাদের প্রতি আমাদের ঈমানের লেভেলটাকে একবার চিন্তা করে দেখেন তো, অন্যরা ফেরেশতাদের প্রতি কি ঈমান আনে, বা আর আমাদের ঈমানের অবস্থাটা কি? আমরা কিন্তু ঈমানের অবস্থা খুবই খারাপ ফেরেশতাদের প্রতি। মানে আমরা যদি অন্যদের কথা বলি, তৎকালীন লোকজনের অবস্থা আপনি দেখেন যে তারা ফেরেশতাদের প্রতি, যেমন ইহুদিদের কথা যদি আপনি বলেন, তারা কিন্তু জিবরিলকে তারা শত্রু মনে করে, আর খ্রিস্টানরা জিবরাইল আলাইহিস সালামকে তারা পূজা করে। আবার যদি আপনি অন্যদিকে দেখেন, তৎকালীন জাহেলি যুগের লোকেরা তারা কিন্তু ফেরেশতাদের আল্লাহর সন্তান মনে করছে, যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান, তাই না? এখন আপনাদের দেশে দেখবেন যে বিভিন্ন লোকেরা যখন তারা অ্যাঞ্জেল এর ছবি যখন আঁকে, তখন কিন্তু তারা নারীদের মতো করে, এবং তাদের পাখনা আছে এরকম ভাবে তারা নারীদের মতো করে ছবি আঁকে। মানে এগুলো তারা মনে করতো যে জাহেলি যুগের ধারণা অথবা পৌত্তলিক ধারণা। কিন্তু ফেরেশতাদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি পরিমাণ অগণিত ফেরেশতা আছে, এবং ফেরেশতারা কি করছে? ফেরেশতারা কিন্তু আমাদের ওয়ুরসিল আলাইকুম হাফাজা, ফেরেশতারা কিন্তু আপনাদের সার্ভিস দিচ্ছে। এই যে আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, তখন কিন্তু আপনি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু ফেরেশতারা, শয়তান কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দেওয়ার কথা ছিল, কিন্তু ফেরেশতারা কিন্তু আপনাকে রক্ষা করতে, জানেন আপনি? আপনার চোখের মধ্যে কিন্তু বিশাল পোকা, শয়তান এনে আপনার পোকা ঢুকিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ফেরেশতা কিন্তু বাধা দিয়ে রাখছেন আপনার, আপনি যেন ইয়ের মধ্যে আপনার যে হার্ট ফাংশন করছে, শয়তান কিন্তু গুতা দিয়ে হার্টকে নষ্ট করে দেওয়ার কথা ছিল, অথবা শয়তান কিন্তু ইনজেকশন দিয়ে আপনার শরীরে বিভিন্ন ধরনের ডিজিজ ঢুকিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ও পারে না। কিন্তু ও তো এটা করার জন্য রেডি, সে কিন্তু এটা করার জন্য রেডি। সে কি ফিজিক্যালি আপনাকে অ্যাটাক করবে না মনে হচ্ছে? না, রাতের বেলা শয়তান জিন, দুষ্ট জিনগুলো কি মানুষের প্রসেস করে না, অথবা দুষ্ট জিনকে মানুষের ধরে না? জিন ধরে তো মানুষের পাগল বানিয়ে দেয়, তাই না? কোরআনেও আছে ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। এবং এই কারণে আরবরা বলে যারা জিনে ধরছে তারা বলে মাজনুন, জিনে ধরছে পাগল। মাজনুন হচ্ছে মজনু, যেটা আমাদের দেশে বলে মজনু শব্দ, মাজনুন জিন থেকে এসছে। তো জিন যারা ধরছে তারা বলে পাগল আরবরা। তার জিন ধরে মানুষকে পাগল বানিয়ে দেয়। কিন্তু আপনার তাহলে হাজার হাজার লোকের কেন পাগল বানাতে পারছে না? ইমানদারদেরকে কেন পাগল বানাতে পারছে না? আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা নিয়োগ করে দেন আপনাকে রক্ষা করে। আপনার বাচ্চাগুলোকে কারা রক্ষা করে? ঘুমের মধ্যে কিন্তু ওকে গলা টিপে শয়তান হত্যা করে ফেলতে পারতো, অথবা দুষ্ট জিনেরা এটা কিন্তু করতে পারে। আপনার বাচ্চা আপনার পেটে আছে, পেটে বাচ্চাকে কে রক্ষা করে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে করেন। অতএব ফেরেশতারা কিন্তু আপনার সাপোর্টিভ টিম, আপনার সাহায্যে, আপনার রক্ষায় কিন্তু ফেরেশতারা নিয়োজিত আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা। আল্লাহ তাআলা এরকম ফেরেশতাদেরকে তোমাদের জন্য নাজিল করেন, তোমাদের জন্য প্রেরণ করেন, তারা তোমাদের জন্য সোলজার, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত সৈন্য। আরো ফেরেশতাদের আরো অনেক ইস্যু আছে। ইস্যু আসমান থেকে বৃষ্টি যখন নাজিল হয় ফেরেশতারা করেন, আপনার যখন জমিনে ফসল উৎপাদন হয় ফেরেশতারা কিন্তু আপনাকে সাপোর্ট করেন। এই কাজগুলো ফেরেশতাদের, আপনার আমল নামাগুলো ফেরেশতারা তৈরি করে রাখেন, আপনার জন্য দোয়া করতে থাকে ফেরেশতারা, সুবহানাল্লাহ, আপনার জন্য দোয়া করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ফেরেশতারা পর্যন্ত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়র হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া আত্তাল হুতা ফি বাহরিহা। সমুদ্রের মাছগুলো, এমনকি গর্তের পিপিলিকাগুলো, আল্লাহ এবং ফেরেশতারা, ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহ আপনার উপর রহম নাজিল করেন বিকজ অফ দি প্রেয়ার্স অফ দ্য এঞ্জেলস। আপনি যখন রাতের বেলা যখন এই দূর আয়াত যখন আপনি পড়েন, বিশেষ করে আয়াতুল কুরসি পড়ে যখন আপনি ঘুমাতে যান, তখন আপনার শিওরে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে যেন শয়তান আপনাকে কোনোভাবে টাচ না করতে পারে। ফেরেশতাদেরকে আপনার বিশ্বাসের জায়গাটা রাখতে হবে। তো আপনি দেখেন তো এখানে হঠাৎ করে ফেরেশতাদের আলোচনা, আপনি বলেন যে ফেরেশতাদের প্রতি ঈমান কি, আমরা তো বুঝি না যে ঈমান কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের প্রতি তার ঈমানের লেভেলটা ছিল এরকম, তিনি জানতেন যে ফেরেশতারা কাজ করছে। সুবহানাল্লাহ। এরপরে কি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যে কিতাবগুলো নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কি কিতাব নাজিল করেন? যে আল্লাহ যে কোরআন নাজিল করেছে, যে কোরআনের কারণে আমরা এই যে রমাদানে আমরা রোজা রাখছি, বলেন তো এই কোরআনের প্রতি আমাদের বিশ্বাসের লেভেলটা কি? কোরআন যে আল্লাহর বই, আল্লাহর কিতাব, জালিকাল কিতাব, আল্লাহ বলেছেন জালিকাল কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলে তাকে বলে আলিফ লাম মিম, জালিকাল কিতাব, ওই কিতাব। তো ওই কিতাব, এটা তো কিতাব হিসেবে তিনি নাজিল করেন নাই, তিনি তো নাজিল করেছেন কোরআন হিসেবে। জিবরিল এসে তার কাছে রিসাইট করতেন, কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন জালিকাল কিতাব, এটা ওই কিতাব। রাসূল জানতেন হ্যাঁ এটা কিতাবই হবে, এই যে কিতাব, এই যে প্রিন্টেড বুক, লা রাইবা ফির মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কখনোই তার মধ্যে সন্দেহ তৈরি হয় নাই। আমি যা বলছি এটা কি তাহলে এই যে লোকেরা রিজেক্ট করছে, তারা ডিনাই করছে, তারা বলছে আমি জাদুকর, আমাকে জেনে ধরেছে, তারা বলছে যে আমি কবি, আমি সাহিত্যিক, তার মধ্যে কোনোদিন কনফিউশন তৈরি হয় নাই। তিনি জানেন দিস দ্য বুক অফ আল্লাহ। এখন আমরা কি এই কিতাবকে আমাদের সিলেবাসে বানিয়েছি? কুতুবি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বিলিভিং ইন দি বুক অফ আল্লাহ? আপনি যদি খ্রিস্টানদের কাছে যান, আপনি দেখবেন বাইবেলের ব্যাপারে তার বিশ্বাস নাই। বাইবেল এটা কি আল্লাহর কথা না, এটা আসলে সেন্ট জন অথবা সেন্ট পল অথবা সেন্ট আপনার মার্ক, তারা বলবে যে এটা তুমি কোন বাইবেলের কথা বলছো? তুমি কি মার্কের বাইবেলের কথা বলছো, নাকি তুমি জনের বাইবেলের কথা বলছো? কার বাইবেল? না, পলের বাইবেলের কথা বলছো।
এটা কি তুমি মানে এখন দেখেন আপনি যে বাংলাদেশের বাইবেলের কথা বলছো, সিলেটের বাইবেলের কথা বলছো, চিটাগংয়ের বাইবেলের কথা বলছো, রংপুরের দিনাজপুরের বাইবেলের কথা বলছো, কোন অঞ্চলের বাইবেলের কথা বলছো? এক এক অঞ্চলের বাইবেলের এক এক রকম, মানে তাদের নিজেদেরই বিশ্বাস নাই। আপনার তোরার অবস্থা একই রকম। কিন্তু কোরআন, ইউ গো টু দি কোরআন এন্ড ইউ সি দ্যাট এভরিহোয়ার দ্য বুক ইজ অ্যাভেলেবল। আমরা কিন্তু কোনো কিতাবকে অস্বীকার করি না, কোনো কিতাবকে আমরা অস্বীকার করি না। সব কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আসমানি কিতাবকে আল্লাহর কিতাব হিসাবে, আসমানি যত কিতাব আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে আগত বলে আমরা বিশ্বাস করি। এবং এগুলোতে যা বিকৃত হয়েছে এরা লোকেরা বিকৃত করেছে, আদারওয়াইজ আল্লাহর পক্ষ থেকে এইগুলো সত্যিকার অর্থে কিতাব এসেছে। এবং এই কিতাবগুলো হেদায়েতের বাণী নিয়ে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ব্যাপারে, তিনি বলেছেন হেদায়েতের বাণী নিয়ে এসে আল্লাহর পক্ষ থেকে নূর, আলো নিয়ে এসেছে। আপনার ঘরে কোরআন তেলাওয়াত হলে সেখানে আলো ছড়িয়ে পড়বে এবং আপনার সন্তানগুলো আলোকিত মানুষে পরিণত হবে, আপনার স্ত্রী আলোকিত মানুষ হবে, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আলোকিত সম্পর্কে পরিণত হবে। ইফ ইউ জাস্ট রিড দ্য কোরআন, রিড দ্য বুক অফ আল্লাহ, আপনি যদি আল্লাহর এই কিতাবগুলো এবং আসমানিক অন্যান্য যে সকল কিতাবের ব্যাপারে আমরা ঈমান এনেছি, ঈমান একটা পার্ট হলো যে ওই কিতাবগুলো বিকৃত করে ফেলেছে সেই কিতাবের ধারক এবং বাহকরা। আর এই কিতাব যারা ধারণ করে, যারা সম্মানিত। এখন আপনি কোন একজন যিনি কোরআন হাফেজ, তাকে আপনি মাওলানা, মৌলবী, আপনি তাকে মৌলবী, হুজুর, মুন্সি, মৌলবাদী অথবা ধরেন এরকম নামে আপনি মোল্লা, আপনি এগুলো বলবেন? হাউ ডেয়ার ইউ! আল্লাহর কিতাব তারা পড়ছে, আল্লাহ কিতাবে তার ধারক বাহক, তাদেরকে সম্মান করার কথা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমরা ঈমান আনি এই কিতাবের প্রতি। এই কিতাবের প্রতি ঈমান আনেন, আর কিতাবের যারা ধারক বাহক তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাদেরকে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলছেন। মানে এটা কেমন কথা হলো? আপনি তাকে সম্মান করতে পারছেন না, আপনার অন্তর থেকে সম্মান আসে না। শুটেড বুটেড ইংরেজি ভালো পট করে ইংরেজি বলতেছে, অথবা সে খুব বড় কোনো ইউনিভার্সিটিতে পড়েছে, কোনো আধুনিক পশ যে শয়তান যে সকল সাবজেক্টগুলোকে গ্লোরিফাই করে দিয়েছে সেগুলোকে আপনি মনে করছেন না ওই সাবজেক্টে পড়েছে, এবং ওগুলো নিয়ে আপনি খুবই আনন্দে গদগদ, আমার সন্তান ওই সাবজেক্টে পড়ে। কিন্তু কোরআন পড়ছে না, ওরে বছরে একবার একটু। আপনি নিজেও কোরআন পড়তে পারছেন, আপনি নিজে কোরআন বুঝেন না, তাহলে আপনার ইমান, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইমান ইন দিস বুক? আপনার রাসূল এই কিতাবের প্রতি ইমান এনেছে মানে কি? তিনি জানেন প্রত্যেকটা বর্ণ আল্লাহর পক্ষ থেকে এসে এই বর্ণগুলো তিনি যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এটা হলো এই কিতাবের প্রতি ইমান আনা। এই কিতাবকে নিয়ে তিনি রাত ভর তেলাওয়াত করেছেন, দিনভর এই কিতাবের দাওয়াত তিনি দিয়েছেন। এই কিতাব এর সাথে তিনি গোটা রমাদান জুড়ে কাটিয়েছেন। জিবরিল স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে আসতো এই কিতাব পড়ার জন্য রাসূলের সাথে। এই কিতাবই তার একমাত্র সম্বল অবলম্বন। হে লোকেরা, আমি তো কেবল তোমাদেরকে আল্লাহর কথাগুলো বলি, আমি তো আর কোনো কিছু, আমি তো নিজের কোনো কথা বলি না। আমি তোমাদেরকে বলি না যে ইনদি খাজাইনুল আরদ ওয়ালা আকুল লাকুম ইন্নী মালাক ওয়ালা আকুল লাকুম ইন্নী আলামুল গায়ব। আমি বলি না আমি গায়েব জানি, আমি বলি না আমি ফেরেশতা, আমি বলি কেবল আল্লাহ আমাকে তোমাদের কাছে আমার আল্লাহর কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, এতটুকু আমি কেবল বলি। তাহলে সেই কিতাবের প্রতি ঈমানের মানে তো হলো এটা। এই মানে কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে, এটাকে আপনাকে বুঝতে হবে, এটাকে আপনার, এর সাথে আপনার ইমোশন আছে, এর সাথে আপনার ভালোবাসা আছে, এর সাথে আপনার অস্তিত্বের সম্পর্ক আছে, এবং এর সাথে আপনি যে শ্রেষ্ঠতম উম্মাহ তার সম্পর্ক আছে। আমরা যেটা সূরাতুল বাকারা চলতে বলে এসেছি, আপনি শ্রেষ্ঠতম উম্মাহ বিকজ অফ দিস বুক। এই কিতাবের কারণে আপনি শ্রেষ্ঠতম উম্মাহ। এই কিতাবকে ছেড়ে দিলে আপনি শ্রেষ্ঠ না। ইন্নাল্লাহু ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিআখারিন। যে এই কিতাবকে ছেড়ে দেয় তারা কিন্তু পথভ্রষ্ট, তারা কিন্তু পতিত হয়। গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের পতনের মূল কারণ কিন্তু দে হ্যাভ রিজেক্টেড দ্য বুক অফ আল্লাহ, দে হ্যাভ নট কাম ক্লোজার টু দ্য বুক অফ আল্লাহ। তারা ইউরোপিয়ানদের তাদের যে ওয়েস্টার্ন যে এডুকেশন সিস্টেমে তারা গ্লোরিফাই করে, তাদের দেশে মেইন স্ট্রিম এডুকেশন মানে হচ্ছে ওইটা, এবং এগুলোকে তারা ইগনোর করে, এগুলোকে তারা ডিমেন্ড করে, এগুলোকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। তারা এটাকে কোরআনের পড়া আবার কি, এটা পড়া লাগে নাকি? এটার জন্য তার কোনো সম্মান মর্যাদা কোনো কিছুই নাই। এরপরে তার ওই লেভেলের শ্রদ্ধাবোধ নয়, শ্রদ্ধাদুরুক আছে গিলাফে বেঁধে তারপরে তাকের উপরে রেখে দিয়েছে, এর বাইরে কোনো কিছু নাই। মাঝে মাঝে ধরে একটু চুমু দেয়, আর কিছু হুজুরের ডাইকা নিয়ে আসে, তাকে 100 টাকা দিয়ে এবং সে কোরআন খতম করে দিয়ে যায়। 1000 টাকা দিলেও তার বুক কাঁপে। 1000 টাকা কেন দিতে হবে? 1000 টাকা কোরআন পড়লে আবার 1000 টাকা দেওয়া লাগে নাকি? ইংরেজি পড়াচ্ছে, ম্যাথ পড়াচ্ছে, সায়েন্স পড়াচ্ছে, তার জন্য 10, 20, 50, 1 লাখ টাকা দেওয়া লাগবে। কিন্তু এটার জন্য কেন দেওয়া লাগবে? এটা তার মাথায় ঢুকে না। এটা কেন? এটা কি? এটার কোনো গুরুত্ব নেই, কোনো মর্যাদার কোনো সম্মানই নাই। অ্যান্ড ইউ ক্লেম দ্যাট ইউ বিলিভ ইন দি বুক অফ আল্লাহ। আপনি বিশ্বাস করছেন আল্লাহর বই, আল্লাহর কিতাব, আর আল্লাহর কিতাব ওই মানুষ কোন নাস্তিক কি লিখলো, কোন আস্তিক কি লিখলো, এমন আপনি যে সকল বইকে এত গ্লোরিফাই করছেন সেগুলো কতজন আল্লাহওয়ালা লিখেছে, কতজন আল্লাহ ওই কিতাব নাজিল করছে, এরকম কোন রেকর্ড আছে নাকি যে আল্লাহ ওই কিতাব নাজিল করেছে? ওই ফিজিক্সের বই, কেমিস্ট্রির বই, ম্যাথমেটিক্স বি, ম্যাথ এ, ম্যাথ বি, অথবা মার্কেটিং, অথবা ধরেন আপনার ম্যানেজমেন্ট, এই বই আল্লাহ নাজিল করেছে, ওটা কি আল্লাহর কিতাব? কেউ বলেছে যে এটা আল্লাহর কথা? এগুলো মানুষ লিখেছে, মানুষের বুদ্ধি। সেটার জন্য আপনার এত ইমোশন, সেটার জন্য আপনার এত দিন রাত খাটনি দৌড়ানি, কিন্তু এই কিতাবের জন্য আপনার কোনো সময় নাই। তাহলে আপনি কিভাবে বলছেন, আপনি কিভাবে দাবি করেন যে আপনি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লুন আমানা বিল্লাহি, আপনি এই কুল্লুর অন্তর্ভুক্ত কিনা বলেন? আপনি এর অন্তর্ভুক্ত হতে পারছেন? আই ডোন্ট বিলিভ, আই ডোন্ট সে, আমি দেখতে পাচ্ছি না এটা।
অতএব আপনাকে এই জায়গায় নিশ্চয়ই আপনাকে আসতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, এই জায়গায় আপনাকে ভাবতে হবে। এটা ভাবনার জায়গা, এটা গভীরভাবে আপনার উপলব্ধি করার জায়গা। তো সে কারণে আল্লাহ তাআলা বলেছেন কি, আমরা অকুতুবিহি ওয়া রুসুলিহি, এবং আল্লাহর রাসূলদের প্রতি তার বিশ্বাস। আপনি যাই দেখেন তো খ্রিস্টানরা, ইহুদিরা তাদের নবী রাসূলদের ব্যাপারে কি বিশ্বাস করে, আপনি দেখেন না তারা কি বিশ্বাস করে। মানে নবীদের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানদের বিশ্বাস কি আর ইহুদিদের বিশ্বাস কি আপনি চিন্তা করে দেখেন। তারা নবীর ব্যাপারে তারা সঠিক বিশ্বাসই তারা লালন করে না, তারা লালন করে না, তারা জানে না। এবং তারা নবীর ব্যাপারে তারা উদ্ভট চিন্তা করে, হ্যাঁ উনি মনে হয় এরকম কাজ করেছে। হ্যাঁ, আপনি দেখেন যে আপনার তাওরাতে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে কি বলা আছে, দাউদ আলাইহিস সালাম তিনি কি করেছেন বলা আছে যে দাউদ আলাইহিস সালাম একজন মহিলাকে বিয়ে করার জন্য, ওই মহিলা খুবই সুন্দরী, তিনি দেখেছেন ওই মহিলাকে, এই কারণে ওই মহিলার স্বামীর যুদ্ধে পাঠিয়ে এমন জায়গায় পাঠিয়ে যেখানে সে নিশ্চিত মারা যাবে, এবং ওই লোক মারা যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম তাকে বিয়ে করেছেন ওই মহিলাকে। এটা নাকি তিনি বিয়ে করার জন্য এরকম চাতুরি করেছেন, একজন নবীর ব্যাপারে কথা বলছে। মানে এটা কেন ইমাজিন ইট, আপনি এটা ভাবতে পারেন। ইহুদিরা মুসা আলাইহিস সালামের সাথে কি আচরণটাই না করলো, মানে কি না করলো। মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করার জন্য তারা সকল আয়োজন করেছে, নবী তারা জানে। এবং মারিয়াম আলাইহিস সালামের প্রতি তাদের কি পরিমাণ মিথ্যা মানে ছিল, অভিযোগ ছিল। লাকাদ জিইতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হেই হারুনের বোন, মানে মারিয়াম আলাইহিস সালামের ভাই হারুনের বোন, মানে তুমি এটা কি করলা? তোমার বাবা তো খারাপ মানুষ ছিল, তোমার মা তো পতিতা ছিল না, তুমি এটা করলা কি? তুমি কোত্থেকে সন্তান? লাকাদ জিইতি শাইআন ফারিয়া, এই বাচ্চা তুমি কোত্থেকে আনলা? ইলিগাল, তোমার তো বিয়ে হয় নাই, তুমি সন্তান কিবার মা হলা? তুমি এত খারাপ, এই কাজ করলে তুমি আমাদের সময় থাকতে পারবে না, যাও এখানে বের করে দেওয়া হলো। তিনি তার সন্তান দেখে সেখান থেকে চলে গেলেন, এবং তিনি এদের কাছে আর আসলেই না। মারিয়াম আলাইহিস সালাম এরপরে মরিয়মের আর কোনো খবর পাওয়া যায় না। এটাই তো অবস্থা হয়েছে, তাই না? কিন্তু আপনি আর আমাদের নবীর ব্যাপারে আমাদের আচরণ কি? এখন আপনি বলেন আপনার নবীকে আপনি কতটুকু ভালোবাসেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের মধ্যে রাসূলের সামনে দাঁড়িয়ে থাকতেন, যখন তীর আসতো তখন তাদের গায়ে পড়তো, তারা বলতো নাহরুকা দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের মধ্যে আহত হওয়ার আগে আমি আহত হতে হবে, আমি আহত হওয়ার আগে আপনি আহত হবেন, এটা হতেই পারে না। আপনি যদি আহত হতে তাহলে আমার লাশের উপর আপনার রক্ত ঝরতে হবে, আপনি যদি আহত হতে হয় তাহলে আমার লাশ আগে পড়তে হবে। সাহাবায়ে কেরাম এই কাজ করেছেন, রাসূল উপরে উঠবেন, সাহাবায়ে কেরামরা তারা মাটির মধ্যে শুয়ে পড়েছে যেন তাদের বুকের উপর পা রেখে রাসূল উপরে উঠতে পারেন। এই ভালোবাসা কাকে বলে? এটা কোথায় পাবেন আপনি ভালোবাসা? রাতের গহীন অন্ধকারে এক সাহাবী সে মসজিদে নামাজ রাসূলের সাথে এসে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। রাসূল বলেন, তুমি এত রাতে, বৃষ্টি মানে চারদিকে খুবই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাত এবং কনকনে শীত, তুমি আসলে কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছি এই গভীর রাতে, মানে এরকম রাতে যেখানে ঝড় আছে এবং চারিদিকে অন্ধকার, এরকম রাতে কেউ হয়তো কনকনে শীত, এরকম কেউ আসবে না। কিন্তু আপনি তো মসজিদে এসে নামাজ পড়েন, আপনি যদি অপেক্ষা করেন এবং আপনি যদি একা থাকেন, আমার মনটা মানে না আমার রাসূল এখানে একা থাকে, এই কারণে আমি ঝড়ের মধ্যে চলে এসেছি আপনাকে টু গিভ ইউ দি কম্প্যানিয়ন, আপনাকে সময় দেওয়ার জন্য। ভালোবাসার কত গল্প বলবো, এর তো অভাব নাই। এরকম হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ স্টোরিজ দেয়ার যেগুলো আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার অথবা তার প্রতি ঈমানের, এটা ঈমান, তিনি আল্লাহ রাসূল, এই কারণে তো ঈমান, মানে এই ঈমানের কারণে তো তারা এই কাজটি করেছে। মানে আপনি রাসূলকে কি মনে করেন? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আগত আল্লাহর বাণীগুলো তিনি আপনাকে তেলাওয়াত করে শুনিয়েছেন, এবং আল্লাহর পথে কিভাবে যাবেন সে কথা তিনি বলেছেন, উই আর ইনডেটেড টু হিম। মানব জাতি তার প্রতি কৃতজ্ঞ, গোটা মানব জাতি কিয়ামত পর্যন্ত তার প্রতি কৃতজ্ঞ থাকবে। তিনি দুনিয়াতে আপনাদের জন্য কেঁদেছেন, আখিরাতেও যখন আপনি বলবেন নাফসি নাফসি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার স্বামী আপনাকে দেখে পালাবে এবং বলবে যে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সেদিন তিনি এসে দাঁড়িয়ে যাবেন, যখন ফেরেশতারা আপনাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে যাবে, তিনি দাঁড়াবেন, না আমার উম্মত কই নিয়ে যাও, আমার উম্মত তুমি কই নিয়ে যাও, তোমরা কোথায় নিয়ে যাও? সেদিন পানির অভাবে লোকেরা মানে অস্থির হয়ে যাবে। তিনি সেখানে হাউজে কাউসার থেকে পানি পেলাম, আসো এই যে আমি তোমাদের জন্য পানির ব্যবস্থা করেছি। তিনি আরশের নিচে সেজদা লুটিয়ে পড়বেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মাকে তুমি ক্ষমা করে দাও। এই যে ভালোবাসা, এটা তো ঈমান, এটা তো আমার রাসূল মানে ওয়ারসুলিহি, তার রাসূলদের প্রতি ঈমান আনা, রাসূলদেরকে বোঝা, রাসূলদেরকে জানা। আপনি কতজন রাসূলের ব্যাপারে জানেন? আপনি কতজন রাসূলের ব্যাপারে পড়েছেন, শুনেছেন? আপনি অমুকের উপন্যাস তমুকের উপন্যাস পড়তে পড়তে জীবন শেষ, রাতের অন্ধকারে দিনের আলোতে এটা পড়িয়াই এখন তো অনেকে রমজান মাস আসছে, এবার কি কি উপন্যাস পড়বে, বাজার থেকে সব কিনে আনতেছে, ঘর ভর্তি করে ফেলাইছে, উপন্যাস পড়বে এবার রমাদানে, কোরআন পড়বে না, রাসূলের জীবনী পড়বেন। রাসূলকে আপনার ঘরে কয়টা অমুকের উপন্যাস আছে আর কয়টা রাসূলের জীবনী আছে বলেন তো? সেইম, এটা তো আমাদের জন্য খুবই দুর্ভাগ্য, লজ্জার যে রাসূলের জীবনী নাই, রাসূলের জীবনী পড়ি না, অমুকের উপন্যাস, তমকের বই, তমকের আত্মজীবনী এগুলো পড়ে শেষ। রাসূলকে আদর্শ মানে না, অমুকের আদর্শের জন্য জীবন দিতে প্রস্তুত। এরা কিভাবে মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করে? এরা কিভাবে বলে যে আমানার রাসূল? এদের ব্যাপারে আল্লাহকে বলেছেন তাদের ব্যাপারে যে কুলুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, না, এদের ব্যাপারে স্পেশাল ক্যাটাগরি পিপল,
এরা স্পেশাল ক্যাটাগরি, যারা ঠিক ওই রকমভাবে সাহাবায়ে কেরামদের মতো ওইরকম ঈমানদীপ্তভাবে রাসূলুল্লাহ বা নবী রাসূলের প্রতি তাদের ঈমান আছে, এরকম ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঠিক তাদের ব্যাপারে বলেছেন। এবং দেখেন কি হয়েছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সকল ব্যক্তিরা তারা এতটা স্পেশাল ক্যাটাগরি, এদের স্পেশাল ব্রিড, আল্লাহ তাআলা বলেছেন যে তারা এমনকি বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, লা নুফাররিকু, আমরা কোনো পার্থক্য করি না। দেখেন এর মধ্যে কিন্তু আছে আমানার রাসূল, থার্ড পারসন, কিন্তু হঠাৎ করে চলে আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফার্স্ট পারসনে লা নুফাররিকু, আমরা করি না। বিগ শিফট, এটাকে আরবিতে বলে বালাগার পরিভাষা বলে ইলতিফাত। ইলতিফাত আল্লাহ তাআলা করলেন, এর আগে থেকে গায়েব থেকে এবার তিনি মানে মুতাকাল্লিমে চলে আসেন। লা নুফাররিকু, উই ডোন্ট ডিফারেন্সিয়েট, আমরা ফরক করি না, পার্থক্য করি না। বাইনা আহাদিন, বাইনা মানে মাঝে, আহাদিন কারো, মিন হতে বা থেকে, রুসুলিহি, আল্লাহর যে রাসূলগণ আছেন কারো মাঝে আমরা কোনো পার্থক্য তৈরি করি না, পার্থক্য সূচনা করি না। তার মানে আমরা বলি না যে আমাদের ঈমান ঈসার প্রতি একটু বেশি কিন্তু মুসার প্রতি একটু কম, আদমের প্রতি একটু কম, এবং মানে নূহের প্রতি একটু বেশি। নো, প্রত্যেকের প্রতি আমাদের ঈমানের লেভেল এক সমান, এক ফোঁটাও কম না। উনি আল্লাহর নবী একটু কম, উনি একটু বেশি, নেভার। এটা কেউ বললেই সাথে সাথে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ওদের বিদ্বেষের অবস্থা দেখেন, তারা কিরকম বিদ্বেষ পোষণ করে, কিন্তু আমরা দেখেন কি চমৎকার জীবন ব্যবস্থা, প্রত্যেকে আমাদের নবী। ওরা, আপনি কি মনে করেন ঈসা আলাইহিস সালাম কি খ্রিস্টানদের নবী নাকি? ঈসা আলাইহিস সালাম আমাদের নবী, মোর আওয়ার প্রফেট। বাইবেলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যত কথা বলা আছে তার চেয়ে অনেক বেশি বলা আছে কোরআনে। তাওরাতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে যা বলা আছে তার চেয়ে অনেক বেশি বলা আছে কোরআনে। মনে হচ্ছে কোরআন ইজ দ্য বুক অফ মুসা আলাইহিস সালাম আর জেসাস, ঈসা আলাইহিস সালাম, কোরআন তাদের কথা বলা আছে। আপনি যেমন ধরেন যদি খ্রিস্টানদেরকে আপনি জিজ্ঞেস করেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের ধারণা কি, বলে উনি তো খুব ভালো বিতার্কিক ছিলেন। কিরকম উনি আল্লাহর সাথে তর্ক করছেন, এটাই তার ব্যাপারে জানে। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? দাউদ আলাইহিস সালাম খুব ভালো কি, তিনি অনেক ভালো যোদ্ধা ছিলেন এবং তিনি নারীদেরকে খুব পছন্দ করতেন, এই কারণে তিনি 100টা বিয়ে করছেন, ব্যাস। মানে আপনি দেখেন ঈমানের লেভেল কি। আর আমরা বলছি না, এরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত পুরুষ, মহাপুরুষ। মানে আমরা কারো প্রতি ঈমানের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু আমরা বিশ্বাস করি তার চেয়ে এক ফোঁটা কিন্তু আমরা কম মুসা আলাইহিস সালামকে বা ঈসা আলাইহিস সালামকে আমরা বিশ্বাস করি না। সবার প্রতি আমাদের বিশ্বাসের লেভেল একরকম, লা নুফাররিকু, আমরা কোনো পার্থক্য করি না। আমরা বলি না তিনি খ্রিস্টানদের নবী, আমরা বলি না যে উনি ইহুদিদের নবী, না তিনি আমাদের নবী। আমাদের প্রত্যেকের আমাদের নবী, আমার মানে ওয়ারুসুলি, সকল রাসূলের প্রতি আমরা ঈমান আনি সমানভাবে ঈমান, এবং আমরা কারো প্রতি কোনো পার্থক্য আমরা তৈরি করি না। এই পার্থক্য ওরা করে। যদি আপনি যদি কোনো খ্রিস্টানের সাথে ইফ ইউ হ্যাপেন টু মানে ডিসকাস এনিথিং, যেমন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের কি বিশ্বাস, আপনি দেখেন না তারা কি বিশ্বাস করে, এবং অন্য নবীদের ব্যাপারে তাদের বিশ্বাসে আপনি শুনলে মাথা গরম হয়ে যাবে। আপনার বলে কি নবীদের ব্যাপারে এরকম বিশ্বাসীদের। এবং আপনি জানেন যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানদের কি বিশ্বাস? খ্রিস্টানরা মনে করে যে লাস্ট সাপার, অর্থাৎ শুক্রবারে রাতের খাবার খাওয়ার জন্য যে 13 জন লোকের সাথে ঈসা আলাইহিস সালাম বসেছিলেন, ওই 13 জন যে ডাইনিং টেবিলে বসেছিলেন, ওই ডাইনিং টেবিলে নাকি মদের বোতল ছিল, এই কারণে তারা মনে করে মদ খাওয়া হালাল। আপনি চিন্তা করে দেখেন, নবীর ডাইনিং টেবিলে মানে ওই ডাইনিং আইটেমে নাকি মদের আইটেম ছিল, এই কারণে তারা মনে হচ্ছে মদ খাওয়া তো হালাল, সমস্যা কি, আমাদের নবী তো খাইছে। আপনি চিন্তা করেন তাদের বিশ্বাসের লেভেলটা কি। আর আমরা কি এরকম কোনো বিশ্বাসে চিন্তা করা যায়? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এবং কি হয়েছে তারপরে ওয়াকালু, ঈমানদারদের তারপরে অবস্থা হলো কি, ঈমানদারদের আইডিয়াল সিচুয়েশন, আইডিয়াল পজিশন আল্লাহ তাআলা ঈমানদারদের এখানে উল্লেখ করলেন যে ওয়াকালু, এবং তারা বলে, এবং ক্বালু, তারা বলে। দেখেন লা নুফাররিকু, হঠাৎ করে মধ্যখানে নবীদের কথা আলোচনায় গিয়ে আল্লাহ তাআলা ফার্স্ট পারসনে চলে আসলেন, আবার কিন্তু আবার থার্ড পারসনে চলে গেল, যে আমানার মতো, হি, দে, ক্বালু এন্ড দে সে, ও দে সেইড, তারা বলে কি বলে, সামিআনা, আমরা শুনলাম। দিস ভেরি ইম্পর্টেন্ট। এই যে আপনারা কতটুকু মনোযোগ দিয়ে শুনছেন আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না কতটুকু মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু ঈমানদারদের বৈশিষ্ট্য কি দেখছেন? সবচেয়ে সেরা মুমিনদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাসূল এর ঈমান, এবং একদল ঈমানদার যারা রাসূলের প্রতি, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওই আরশে আজিমের সেখানে রাসূলকে ডেকে সেখানে তিনি বলছেন এবং টেস্টিফাই করছেন, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে এরা এরকম, যে তারা বলে সামিআনা, আমরা শুনলাম। এবং এটা ইহুদিদের, আমরা বলেছি যে এই আয়াতগুলোতে কিন্তু আপনি একজন সচ্চা পাক্কা ঈমানদারের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, কাফেরদের না এবং মুনাফিকদের না। ইহুদিদের অবস্থা কি ছিল? ইহুদিরা যাদের মুনাফিকের প্রতীক হিসাবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইসরায়েলিদেরকে মানে হিপোক্রেসির একটা রিয়েল এক্সাম্পল হিসেবে দেখিয়েছেন, তাদেরকে যখন বলা হলো যে তোমরা শোনো মনোযোগ দিয়ে, তখন তারা বলো সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানবো না। এবং তাদেরকে বলা হচ্ছে যে ওয়াসমা গায়রা মুসমাইন, তুমি শোনার ভান করে কিন্তু শুনো না। এটা তাদের চরিত্র ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আরেক দল লোক যারা সত্যিকার অর্থে ঈমানদার, তারা কিন্তু বলে সামিআনা, ভালো করে শুনেছি, মনোযোগ দিয়ে শুনেছি, আমরা শুনেছি, এদের শোনা পর্যন্ত আমাদের থামা না। ওদের শোনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বলতেন একটু পড়ো, আমি তেলাওয়াত শুনি।
তিনি আবু মুসা আল আশআরীর পাশের পাশা দিয়ে যখন যাচ্ছিলেন, বাসার পাশে দিয়ে তিনি যখন তার তেলাওয়াত শুনছিলেন, তখন ওখানে তিনি দাঁড়িয়ে থাকলেন এবং তেলাওয়াত শুনলেন। তিনি যখন আশআরী গোত্রের লোকদের পাশে দিয়ে যেতেন, বাসার পাশে দিয়ে যেতেন, রাতের বেলা তিনি থমকে দাঁড়াতেন তেলাওয়াত শোনার জন্য, অথচ তার উপর কোরআন নাজিল হয়েছে তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। কথা শুনতেন, কেউ কথা বলে তিনি মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। বৈশিষ্ট্য, ইমানদারদের বৈশিষ্ট্য। ইমানদাররা শোনে, মনোযোগ দিয়ে শোনে, কোরআনের কথা তারা মনোযোগ দিয়ে শোনে। কোরআনের আলোচনা যখন হয়, কোরআনের দার্স যখন হয়, বিশেষ করে কোরআনের যখন পাঠ হয়, তেলাওয়াত হয়, তখন তারা মনোযোগ দিয়ে শোনে। তারা বলে সামিআনা, শুনলাম, ভালো করে শুনেছে, খুব মন দিয়ে শুনেছে। এবং কি শুধু শুনলাম না, ওয়া আতাআনা, এবং আমরা আনুগত্য করলাম। ওয়া আতাআনা, এতাআত আনুগত্য, তাআত আমরা আনুগত্য করলাম। তারা বলে, শব্দগুলোর শাব্দিক মানে গভীর বিশ্লেষণে আমি এখন যাচ্ছি না, আমি কেবল আপনাকে বলছি যে ইমানদারদের অবস্থা। তারা বলে আমরা শুনলাম মনোযোগ দিই এবং আমরা মানলাম। শোনা পর্যন্ত সীমাবদ্ধ না। তারা কি ইসরায়েলিরা কি করেছিল? তারা বলছে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, যখন তোমরা মানে তারা বললো যে আমরা কিন্তু এখন নিজেদের নাসবির আলা তুআমিন ওয়াহিদিন, আমরা একই খাবার খাইতে খাইতে বিরক্ত, আমরা এই খাবার খাইতে পারবো না। মান্না সালোয়া বন্ধ করেন, আমাদেরকে জমিন থেকে উৎপাদিত মানে ফসল আমরা খাইতে চাই। বলা হলো যে ঠিক আছে, উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, অথবা উদখুলু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যে কোনো জায়গায় গেলেই তোমরা এটা পাবা। এখন যে কোনো শহরে যাও, বিশেষ করে ঠিক আছে তোমরা জেরুজালেমে যাও, কিন্তু যখন উদখুলুল বাবা সুজ্জাদা, ওইখানে যাওয়ার সময় জেরুজালেমের যে মানে মেইন ফটক মানে গেট, শহরে ঢোকার ওই গেটের ছিল একটু নিচু, তোমরা এরকম মাথা নিচু করে ঢুকবা এবং বলবা কুলু হিত্তাতান, বলবা আমরা ক্ষমা চাই, আল্লাহ অনেক ভুল করছি, মাফ চাই, মাফ চাই। এবং তারা কিভাবে ঢুকেছে? তাকে বলছে এভাবে ঢুকতো, তারা এইরকম ভাবে ঢুকছে, মানে আগে দিয়েছে পা, তাকে বলছে সেজদা দিয়ে ঢুকো, অথবা ঢুকে সেজদা দাও। তারা ঢুকে সেজদা দেন, বরং তারা এবং তারা বলছে গম চাই, হেনতাতুন, গম চাই, গম চাই, মানে খাবার চাই, খাবার চাই, মিসেল, মানে এখনো তারা একই কাম করছে, করে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন যে না, তোমরা বলো, কি বলো? তোমরা বলো ক্ষমা চাই, ক্ষমা চাই। এবং মোমেনদেরও কিন্তু সর্বশেষ আয়াতে দেখবেন গফরানাকা, মোমেনরা কিন্তু ভিন্ন চরিত্রের, তারা বলে ক্ষমা চাই, ক্ষমা চাই। অতএব ঈমানদারদের তাদের অবস্থা, তারা বলে সামিনা ওয়া আতানা, যা শুনছি তাই আমরা করলাম। এবং তারা বলছেন গফরানাকা, হে আল্লাহ ক্ষমা চাই আপনার কাছে। দেখেন, আল্লাহ ক্ষমা চাই, এই কাজ করতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি, আপনার কথা মানতে গিয়ে যদি কখনো ভুল করে থাকি, গফরানাকা, গোফরান এবং কা মানে হচ্ছে আপনার ক্ষমা চাই। গোফরান, গাফারা ইয়াগফিরু, এটা কখন আমরা জানেন, যেমন নামাজ আদায় করি, নামাজ আদায়ের পরে নামাজ পড়ি, তারপর আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন হজের কাজ শেষ, তখন আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকল ইবাদতের পরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ কি? একটাই কারণ, এই ইবাদত করতে গিয়ে আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে শিখিয়েছেন সেভাবে করছি কিনা, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি কিনা, নাকি শয়তান আমাদেরকে অন্য পথে নিয়ে গেছে, আমরা তো জানি না, উই নেভার নো। আল্লাহ কি অ্যাকসেপ্ট করলেন কিনা? হে আল্লাহ, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আর ভুল ত্রুটি হয়েছে নিশ্চয়ই তুমি ক্ষমা করে দাও। এই কারণে ইস্তেগফার। আর ইস্তেগফার মানে হচ্ছে শয়তানকে আপনি দূরে রাখেন, শয়তান যেন না আসতে পারে। অ্যান্টিবায়োটিক, এটা আগেই আপনি কি করলেন? অ্যান্টিসেপটিক নিয়ে রাখলেন, শয়তান কাছেই আসতে পারবে না, তাই না? এটা হচ্ছে যে ইস্তেগফার তো ওইরকম একটা জিনিস। তো এই কারণে তারা বলেন গোফরানাক। দেখেন, তারা কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। আপনি তো মনে করবেন এত দিকে আল্লাহর পিসাব, এদের আবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগে নাকি? মানে একদল লোক তো তারা যখন মনে করে যে, যেমন বাংলাদেশের পীর, তাদের অধিকাংশ পীরদের কালচার হলো আমার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে, আমার আর এখন আর ইবাদত লাগে না, তাই না? আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। অথচ ডাইরেক্ট কানেকশন ওয়ালারা তারা শুধু ইবাদতই করে না, তাদের ঈমানই পাকাপোক্ত করে না, বরং প্রত্যেকটা মুহূর্তে তারা বলে গোফরানাকা। গোফরানাকা আর নাস্তাগফিরুকার মধ্যে পার্থক্য আছে। গোফরানাকা আরো শক্তিশালী, কারণ এটা এসেন, এটা মাসদার। ক্ষমা কেবল আপনার কাছে চাওয়া, হে আল্লাহ, সর্বদা কেবল আপনার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা গোফরানাকা এই কথা বলে তারা বলেন। এবং রব্বানা, আমাদের রব কেবল ক্ষমা আপনার কাছে চাই, আপনার কাছেই। এবং ইলাইকাল মাসির, আমরা জানি যে আমাদের গন্তব্য ইলাইকা, ইলা এবং কা, এবং এগেন ইলা এবং কা কিন্তু আগে চলে এসছে, তার মানে কেবলই আপনার দিকে আল মাসির গন্তব্য, কেবলই আপনার দিকে সবকিছু। অথবা আমরা আলটিমেটলি ফিরে যাব। সর আল মাসির, এটা সরা ইয়াসিরু থেকে এসে, এই সরা এর মানে হচ্ছে রূপান্তরিত হয়ে যাওয়া। হে আল্লাহ, আমরা এমন মানুষে রূপান্তরিত হতে চাই যেই রূপান্তরের কারণে আপনার কাছে আমরা যেতে পারবো, যে রূপান্তরিত আমরা হয়ে যেতে হলে কেবল আপনার কাছে যেতে পারি। কারণ আপনি পুত পবিত্র, আপনার কাছে যাওয়ার জন্য আমাদেরকে এটা পুত পবিত্র
এবং পরিবর্তিত একজন মানুষ হওয়া দরকার। এবং রমাদান কিন্তু একজন পরিবর্তিত মানুষে পরিণত করার জন্য এসছে। আপনি যেন পরিবর্তিত মানুষে পরিণত হতে পারেন সেই কারণে কিন্তু মাহে রমাদান আপনার কাছে এসছে। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে বলতো ইলাইকাল মাসির। আবার সরা ইয়াসিরু মানে হচ্ছে ওয়াসালা ইয়াসিরু, মানে আপনার কাছে আমরা ফিরে যাব, গন্তব্য কিন্তু আপনার কাছে। অতএব আমাদের রাস্তা শেষে একেবারে হাইওয়ের একেবারে শেষ প্রান্তে যেন আপনাকে গিয়ে পায় আল্লাহ। তার মানে হচ্ছে এই যে আমাদের জীবনটাতে একটা দৌড়, এটা তো একটা দৌড়, একটা রানিং। আল্লাহ এই যে রানিং, এই যে রানওয়ে আছে আল্লাহ, এই গোটা জীবনে যে আমরা রান করছি, এই যে রানওয়েতে আমরা দৌড়াচ্ছি, রানওয়ের শেষ প্রান্তে গিয়ে যেন তোমাকে পাই, তোমার কাছে আমাদের গন্তব্য। এ কথা একজন ইমানদার বলে, ইমানদার আল্লাহর কাছে চায়, আল্লাহ তোমার কাছে আমি চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ফি'লিন আও আমাল, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আলী। আসিয়া বিনতে মুযাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ ফেরাউন আমার উপর জুলুম অত্যাচার করুক, আই ডোন্ট কেয়ার, আমি অবশ্যই ধৈর্য ধারণ করবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ঈমানদাররা তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধারণ ক্ষেত্রে প্রতিযোগিতা করো এবং তোমাদের হৃদয়কে শক্ত করে বেঁধে রাখো আল্লাহর পথে চলার ক্ষেত্রে, অন্যদিকে যেন টালমাটাল না হয়ে যায়। এ কারণে আসিয়া বিনতে মুযাহিম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ আমি সহ্য করবো, এটা আমার কাছে কিচ্ছু না আল্লাহ, আমি কেবল বিনিময়ে তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই, তোমার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেব। এলি চিন্তা, থট লেভেল কি হোক, মানে এরকম চিন্তাও করা যায় না কিভাবে একজন মানুষ এত হাই লেভেলের মানসিকতার অধিকারী হতে পারে, মেন্টালিটি পার্সোনালিটির অধিকারী হতে পারে। তিনি আল্লাহ তাআলার কাছে আমরা এই কথা বলি, ইলাইকাল মাসির, আল্লাহ শেষ গন্তব্য যেন রানওয়ের শেষ প্রান্তে যেন তোমাকে পাই, আল্লাহ তোমার কাছে ফিরে যেতে চাই। অথবা আমরা যেন এমন মানুষের রূপান্তরিত হয়ে যেতে পারি যেই রূপান্তরণ কেবল তোমার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে, কারণ আপনি যেমন অ্যারোনেট যারা আছে, যারা নবচারী যারা আছে, নবচারীরা কিন্তু ধরেন এই পোশাকে কিন্তু নবচারী, আপনি আবার যারা ডুবুরি তারা কিন্তু এই পোশাকে কিন্তু তারা ডুবুরি হিসেবে কাজ করতে পারেন, তাদের জন্য ভিন্ন পোশাক আছে, অক্সিজেন মাস্ক নিয়ে যাওয়া লাগে, এরকম মানে আপনাকে একটা ভিন্ন মানুষে রূপান্তরিত হয়ে যাওয়া লাগে। আল্লাহর কাছে যাওয়ার জন্য এরকম ভিন্ন মানুষে রূপান্তরিত হয়ে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা আপনার জন্য খুবই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা আমাদেরকে বললেন। এবং লাস্ট আয়াতটি আমি জানি যে সময় চলে গেছে, আমাদের আরেকটা সেমিনার আছে, আমরা সেটা কতটুকু করতে পারবো জানি না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আল্লাহ তাআলা তিনি তার নিজের কথা তিনি বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফু, কাল্লাফা ইউকাল্লিফু, মুকাল্লাফ মানে হচ্ছে কাউকে দায়িত্ব দেয়া, কাউকে মানে আপনার কোনো কাজের জন্য কাউকে আপনার মানে কোনো ধরনের মানে আপনার রেসপন্সিবিলিটি প্রদান করে, লা ইউকাল্লিফু কাল্লাফা ইউকাল্লিফু। এই কারণে যারা শরিয়ার কাজগুলো করার জন্য বাধ্য তাদেরকে বলা হয় মুকাল্লাফ। যেমন আপনার বয়স যদি মানে আপনি যদি বালেগ হয়ে থাকেন ছেলে বা মেয়ে, তাহলে আপনি কিন্তু শরিয়ার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সম্পদের মালিক হলে যাকাত দেওয়া লাগবে এবং হজ করা লাগবে, মানে এটা কিন্তু তখন আপনি মুকাল্লাফ হন। এর আগে কিন্তু আর আপনি মুকাল্লাফ হন না, আপনি যদি বালেগ না হন তাহলে নামাজ পড়া ফরজ না, কিন্তু নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। তো এই যে লা ইউকাল্লিফু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দেন না, মানে লা ইউকাল্লিফু, আল্লাহ দায়িত্ব দেন না নাফসান। এবং দেখেন নাফসান কিন্তু না কেরা না, মানে এনি ম্যান, এনি ওমেন, এনি পার্সোনালিটি, এনি পার্সন, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন না, ইল্লা ছাড়া বা ব্যতীত, উসাহা। দিস ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই আলোচনা আমার প্রায় ঘন্টাখানেক করা উচিত, কিন্তু আমি জানি যে এটা সময় কিন্তু নাই, আপনার অন্য সময় আরো বিস্তারিত নিয়ে আলোচনা করবো। ইল্লা উসাহা, নট ইল্লা বি উসইহা, অথবা ইল্লা আলা দুই ওর মিন দুই, অথবা আলা হাসবি উসইহা। আল্লাহ বলেন নাই যে তার যোগ্যতা অনুসারে, আল্লাহ তাআলা সে কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে দায়িত্ব প্রদান করেন না যদি না ওই ব্যক্তিকে ওই দায়িত্ব পালনের যোগ্যতা তিনি তাকে দেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি ইফ ইউ আর গিভেন এ রেসপন্সিবিলিটি, ইট মিনস দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ গিভেন ইউ দি পাওয়ার এন্ড দ্য ক্যাপাবিলিটি টু ডু দ্যাট। ওই কাজটি করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্যতা দিয়ে আপনাকে তৈরি করেছেন। যেমন আপনাকে আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য, আপনি বলেন না আমি তো নামাজ পড়তে পারি না, আমার নামাজে মন থাকে না, আমার ভালো লাগে না, আমার দিয়ে ভাই এটা হবে না, হজ করেন ভাই আমার দিয়ে ভাই এটা হবে না, যাকাত ভাই আমার দিয়ে, রোজা আমার দিয়ে এটা হবে না, আমার শরীর কোলায় না। নো, আল্লাহ তাআলা আপনাকে ওইরকম যোগ্যতা দিয়ে তৈরি করেছে। আপনি সত্য কথা বলেন, হালাল পথে চলেন, না ভাই আমার দিয়ে এটা হবে না ভাই, নো আপনাকে দিয়ে এটা হবে। আল্লাহ ওইভাবে আপনাকে তৈরি করেছেন। এটাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ যখন আপনাকে কোনো দায়িত্ব দেন তখন তার আগে আল্লাহ তাআলা ওই যোগ্যতাটা আপনাকে দিয়ে রাখেন। এটা হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তার ওসাআত, আমরা আমাদের দেশে বলা হয় ওসাআত মানে হচ্ছে সামর্থ্য, মানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সামর্থ্য ছাড়া ওই ব্যক্তিকে দায়িত্ব দেন। অর্থাৎ ওই ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য অনুসারে তাকে দায়িত্ব দেন এরকম না, বরং তাকে দায়িত্ব দেন যখন তখন তাকে সামর্থ্য দিয়ে দায়িত্ব দেন।
যখন তাকে দায়িত্ব দেন তখন আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দিয়েই দায়িত্ব দেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা আরও ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যায় আরও বিস্তারিত কথা আছে। ফলে আপনি যখনই কোনো দায়িত্ব পান, আপনি যখনই কোনো স্বপ্ন দেখেন, আপনি ভাববেন যে আমি এই কাজটা করতে চাই। যদি আপনি ওটা স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে ওইটা করার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন, ওটা করার মতো ক্ষমতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৈরি করেছেন। সে বা ওইটা আপনি করতে পারবেন দেখে এরকম একটা প্রপোজাল বা এরকম একটা দায়িত্ব আপনার কাছে চলে এসেছে। সে কারণে হীনমন্যতা ভুগবেন, আল ওয়াহান যেটা বলা হয়, যে হীনমন্যতা, নিজকে ছোট মনে করে এটা আপনি করবেন না। এটা করলে কিন্তু আপনি আল্লাহর প্রতি পরম জুলুম করলেন। আপনি মনে করলেন যে আল্লাহ তাআলা বুঝি আপনার উপর জুলুম করেছে, ইনজাস্টিস করছে, আল্লাহ বুঝি আপনাকে বুঝতে পারেন নাই, আল্লাহ আপনাকে স্টাডি করতে পারেন নাই, বা আল্লাহ আপনার ক্ষমতা কতটুকু আছে এটা বুঝি আল্লাহ তাআলা বুঝতে পারেন নাই। এটা আল্লাহর প্রতি এক ধরনের অবিচার। ফলে এই অবিচার থেকে আপনার নিজকে আপনার অবশ্যই বাঁচাতে হবে। সে কারণে আল্লাহ বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কিন্তু এরপর আরো ইন্টারেস্টিং যেটি হচ্ছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এখানে দেখেন যে কি লাহা মা কাসাবাত, লা এবং হা, লা এবং হা, এখানে কি আছে লা হা, এখানে আমরা দেখেন লা এবং হা, এখানে আচ্ছা লাহার মধ্যে কি আছে লা এবং হা, লা মানে জন্যে, হা মানে তার, মানে ওই ব্যক্তির। হা কিন্তু ওই যে এখানে আপনি নাফসান যে শব্দটি দেখতে পেয়েছেন না, ওই নাফসানের কারণে এটা হা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু বলছেন যে লাহা ওই ব্যক্তির, এবং লা কিন্তু মালিকানা বসে আপনার লি লা, এটা মালিকানা, ওনারশিপ, মানে এই ব্যক্তির মালিকানা থাকবে কি মা যা কাসাবাত সে অর্জন বা উপার্জন করেছে। এখানে দেখেন কাসাবাত, কাসাবাত কিন্তু এটা ফ্যামিলি নাম্বার 1, অর্থাৎ এটা কাসাবা ইয়াকসিবু দরাবা ইয়াদরিবু, বর্ণ কিন্তু কম, এবং আপনি জানেন বর্ণ যখন বাড়ে তখন কিন্তু অর্থ বাড়ে। অতএব এই ব্যক্তি সে যা অর্জন করবে সেই অর্জন অনুসারে সে যা চেষ্টা করবে, সে যা কষ্ট করবে, সে যা উপার্জনের জন্য পরিশ্রম করবে অতটুকু সে পাবে, লাহা মা কাসাবাত। অতএব সে যা করবে, এবং যেহেতু এখানে বর্ণ কম তার মানে আপনি কাজ কম করলে আপনি পজিটিভ জিনিস বেশি করতে পারেন। যেমন আপনি নামাজ পড়ার জন্য আপনার কষ্ট কম, কিন্তু আপনি জাকাত দেওয়ার জন্য কষ্ট কম, কিন্তু আপনার হজ করার জন্য কষ্ট কম, অথবা ধরেন আপনার কি আপনার সত্য কথা বলার জন্য কষ্ট কম। এগুলোর প্রাইস, এগুলোর প্রায়োরিটি, এগুলোর প্রায়শ্চিত্ত আপনাকে বা এগুলোর জন্য আপনাকে কস্টিং ইজ ভেরি লো, এগুলো কস্টিং কিন্তু খুবই কম, এগুলো কস্টিং খুবই কম, কিন্তু এগুলোর বিপরীত আপনি ব্যাপক পরিমাণ কি পাবেন, পুরস্কার পাবেন। মানে আপনি পজিটিভ কাজ করার জন্য, এবং কাসাবাত মানে হচ্ছে পজিটিভ কাজ করার জন্য আপনার কষ্ট কম, এই জন্য আল্লাহ বলছেন লাহামা কাসাবাত। কিন্তু আল্লাহ বলেন নাই লাহামা একতাসাবাত, এটা বলেন নাই, আল্লাহ বলছেন লাহামা কাসাবাত। অর্থাৎ আপনি কাসাব মানে আপনি ভালো কিছু করার জন্য আপনার পরিশ্রম লাগবে কম, এবং যা করবেন আপনি তাই পাবেন। লাগে তো মালিকানা বোঝায়, এটা আপনার বিপক্ষে না, আপনার পক্ষে যাবে, ইট ইজ ইন ফেভার অফ ইউ। কিন্তু ওয়া আলাইহা মাকতাসাবাত, কিন্তু এটাকে দেখেন আলাইহা এবং তার বিরুদ্ধে যাবে, আলা, আলা কিন্তু এগেইনস্ট, ইট উইল গো অ্যাবসলিউটলি এগেইনস্ট মা যা একতাসাবাত। দেখেন এখানে কাসাবাত আর এখানে একতাসাবাত, একতাসাবাত কিন্তু ফ্যামিলি 8, অর্থাৎ বাবুল ইফতেআল, বাবুল ইফতেআলে কিন্তু কি আছে, কষ্ট, মানে কষ্ট আছে, মানে বাবুল ইফতেআল মানে হচ্ছে এখানে অনেক বেশি তাকলিফ আছে, মানে আপনি এখানে অনেক বেশি বোঝা আছে। ফলে আল্লাহ তাআলা বলছেন তুমি এমন কিছু কাজ করবে যেটা তোমার বিপক্ষে চলে যাবে, এবং ওই কাজ করতে তোমার কষ্ট হবে। যেমন আপনি সিনেমা দেখবেন, এর জন্য আপনার চোখ অন্ধ হয়ে যাবে, মেজাজটা খিটখিটি হয়ে যাবে, স্ত্রীর সাথে বা স্বামীর সাথে সম্পর্ক ভালো থাকবে না, আপনার বাসা অফিসে গিয়ে আপনার মন বসবে না, এবং কোনো ভালো কাজে আপনার শরীরটা একটু মানে ইয়ে হয়ে যাবে, কেমন একটু ম্যাজ করতে থাকবে, এবং আপনার বমি বমি ভাব লাগবে, আপনার ধরেন জীর্ণশীর্ণ শরীর হয়ে যাবে, রুচিগুলো আপনার নষ্ট হয়ে যাবে, মানুষের উত্তম আচরণ করবে, রাস্তায় গিয়ে মারামারি শুরু করে দেবেন। এগুলো যখন আপনি সিনেমা দেখবেন, আপনি যখন গান শুনবেন তখন আপনার অন্তরে নেফাকি তৈরি হয়ে যাবে, মানুষের সাথে মিথ্যা কথা বলা শুরু করে দেবেন। আপনি যখন পর্নোগ্রাফি দেখবেন তখন আপনার স্ত্রী ভালো লাগবে না, তখন আপনার ওগুলোর মধ্যে বুঝে থাকবেন, আপনার স্ত্রী আরেক জায়গায় পালিয়ে চলে যাবে, পরকীয়া করবে, আপনি পরকীয়া করবেন, আপনার শরীর জীর্ণশীর্ণ হয়ে যাবে, আপনি বমি বমি ভাবলে, আপনার তখন ব্লাড প্রেশার বেড়ে যাবে, আপনার তখন হার্টবিট বেড়ে যাবে, আপনার হাজার প্রবলেম তৈরি হচ্ছে। আপনি যখন বিড়ি সিগারেট খাবেন তখন আপনার কিডনিগুলো ড্যামেজ হয়ে যাবে, আপনি যখন মদ পান করবেন তখন আপনি দেখবেন যে মানে এমন কিছু ডিজিজ আপনার তৈরি হয়েছে যে ডিজিজগুলো আপনাকে ঠিক রাখছেন, আপনি যখন জুয়া খেলবেন তখন আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। সো এগুলো সব কিন্তু আলাইহা আপনার বিরুদ্ধে যাচ্ছে, মানে হোয়াট এভার ইউ ডু নেগেটিভ ইট গোস এগেনস্ট। আপনি যখন সম্পদ লুট করবেন তখন আপনার বিরুদ্ধে মানে আইন প্রয়োগকারী সংস্থা আপনার বিরুদ্ধে মামলা করবে, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, আপনাকে মানে দুর্নীতি দমন কমিশন আপনাকে নিয়ে যাবে, আপনি তখন জেলে থাকতে হবে, তখন পোশাক দুর্গন্ধপূর্ণ জিনিস আপনি খাবেন, আপনি কিন্তু লিগালি কিন্তু আপনি আইনের মুখোমুখি হয়ে যাচ্ছেন। আপনি যখন আরেকজনের উপর জুলুম করবেন তখন আপনি আর দেশে থাকতে পারবেন, আপনি তখন পালিয়ে বেড়াতে হবে। মানে আপনি দেখেন না, আপনি ইউ আর ডুইং ইনজাস্টিস টু ইউ, মানে আলাইহা আপনি যা খারাপ করবেন এটা আপনার বিরুদ্ধে। এবং মানুষ খুবই আনফর্চুনেটলি মানুষ মনে করছে যে সে যদি খারাপ কিছু করে, মস্তি মৌজ, গান শুনলাম কি ভালো লাগলো। ইয়াং জেনারেশন, আপনি এখন ধরেন রমাদান চলে এসে আপনি প্রচুর পরিমাণে এখন ভিডিও গেমস খেলবেন, আপনি সিনেমা দেখবেন, ইত্যকার নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। নো, ইউ আর ড্যামেজিং ইউর ওন সেলফ। আপনার নিজের যে শান্তি, সুখ, হ্যাপিনেস, এগুলোকে আপনি ড্যামেজ করে দিচ্ছেন,
এগুলো শেষ করে দিচ্ছেন আপনি। না, সেটা আপনি করবেন না। আপনি পজিটিভ, ডু সামথিং পজিটিভ। আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ দাঁড়াই দেখেন আপনার অন্তরটা আল্লাহ তাআলা কীভাবে শান্তি দিয়ে ভর্তি করে দেন, আপনার পরিবারটা কীভাবে শান্তি দিয়ে ভর্তি করে দেন। হালাল খায়া দেখেন আপনার পরিবারটা কীভাবে আল্লাহ তাআলা সুখ দিয়ে ভর্তি করে দেন। সবার মাঝে সুসম্পর্ক বিরাজ করবে, আপনার আত্মীয়স্বজন আপনাকে ঘৃণা করবে না অথবা আপনার বিরুদ্ধে বিদ্বেষ লালন করবে না। ইউ ডু ইট অ্যান্ড ডু ফেভার আপন ইউ। আপনি নিজের প্রতি অনুগ্রহ করেন, নিজের উপর জুলুম করেন না, এটা আপনার বিপক্ষে যাবে। ইউ ডু হোয়াট এভার ইউ ডু, মানে এগেইনস্ট দ্যাট উইল গো। আপনি ইউরোপ আমেরিকা জুড়ে দেখেন তাদের অবস্থা কি। তাদের ছেলেমেয়েরা একটু বয়স হলেই তারপরে বাবা মা যদি তাদেরকে শাসন করতে যায় তাহলে তারা 999 ফোন করে দেয় এবং পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়। মানে এখন ছেলেমেয়েরা তারা উচ্ছন্নে চলে গেছে, যেভাবে ইচ্ছা সেভাবে জীবনযাপন করে। প্রায় 70% চিলড্রেন এগুলো ইলিগাল, মানে এদের বাবা মাকে কেউ জানে না, এই বাচ্চাগুলো জানে না তাদের বাবা মাকে। কি সমাজ নির্মাণ হইতেছে! মানে এই কথা কিছুদিন পরে হতে পারে যে এই ছেলে হয়তো বা তার মায়ের সাথে অপকর্ম করছে, কারণ সে তো জানে না কে তার মা। তার বাবার সাথে হয়তো বা মেয়ে অপকর্ম, সে তো জানে না কে। মানে এরকম একটা সমাজ, এবং সেখানে আপনার জানেন এরকম অসংখ্য ঘটনা এরকম আছে। মানে সমাজটা দুর্বৃত্তের সমাজে পরিণত হয় যখন আপনি খারাপ কাজ করেন। আপনি কিন্তু আপনার নিজের ক্ষতি করছেন, এবং আল্লাহ তাআলা বলছেন আবার এই কাজটা করতে গিয়ে আপনার কষ্ট হচ্ছে। মানে আপনি সিনেমা তো আর সবার সামনে দেখতে পারবেন না, আপনি যখন পর্নোগ্রাফি তখন সবার সামনে দেখতে পারবেন, রাতের অন্ধকারে সব বন্ধ করে ঘুম মায়ের দিয়ে। তারপরে আপনি খেলা দেখবেন, এদিকে আপনার সুখ আছে? কোনো সুখ নাই। আমাকে 6 মার্চে আমাকে গোল দিয়েছে, তাতে আপনার কি? তাতে আপনি আপনার নিজেকে ক্ষতি করছেন, কারণ আপনার তখন ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যায়, অফিস আদালত শেষ হয়ে যায়, স্কিল ডেভেলপ করে না। আপনি তখন হার্টবিট করে, বাংলাদেশে যখন খেলা তার পছন্দের দল যখন মানে হারে তখন সে তার টেলিভিশন স্ক্রিন ভেঙে ফেলে। মানে এটা পাগলামি, এটা পাগলের গারদের মতো, মানে পাগলা গারদের মতো আচরণ করে। মানে এগুলো মনে হচ্ছে যেন পাগল। আমি একবার দেখলাম এক লোক, সে কেন বাংলাদেশ ক্রিকেট টিম কেন হারলো, সে তার নিজের গালে জুতা দিয়ে মারছে এবং বলতেছে আমি আর বাংলাদেশে খেলা দেখবো, নিজের জুতা দিয়ে পিটাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা সে দেখাই দিচ্ছে, মানে ফেসবুকে লাইভ দিচ্ছে। কত পাগল হইতে পারে লোকেরা! মানে যখন আপনি এই সকল কাজ করেন তখন ইউ জাস্ট বিকাম মেন্টাল এন্ড লুনেটিক। পাগলা গারদ কিন্তু ওইদিকে তাদেরকে নিয়ে যাওয়া দরকার। তো দিস ইজ ভেরি আনফর্চুনেট। এবং লোকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা এই সকল কাজগুলো করে তারা কিন্তু সত্যিকার অর্থে নিজেকে তারা শেষ করে দিচ্ছে। কিন্তু ইমানদারদের অবস্থাটা কি? ইমানদারদেরকে আল্লাহ তাআলা বললেন, তারা বলে রব্বানা, আমাদের রব, লা তুআখিযনা, লা তুআখিয, আখাযা ইউখাযু, মানে আমরা এর আগে বলেছিলাম পাকড়াও করা, শক্ত করে ধরা, কাউকে শাস্তির উদ্দেশ্যে কাউকে, যেমন পুলিশ যদি আপনার ছিনতাইকারী অথবা ডাকাত এরকম কাউকে যদি ধরে তাহলে যেভাবে ধরে, এটা হচ্ছে লা তুআখিযনা, লা তুআখিযনা। আল্লাহ আমাদেরকে এরকম ধইরেন না আপনি। ইন যদি নাসিনা, আমরা যদি ভুলে যাই, আও আখতান, অথবা ভুল করি। ভুলে যায় অথবা ভুল করি মানে কি? ভুলে যায় মানে হচ্ছে ইচ্ছা, অনিচ্ছাকৃত, আর ভুল করি মানে ইচ্ছাকৃত। যদি আমরা ভুলে যাই বা ভুল করি, কোনোটার জন্য আপনি আমাদেরকে ধরেন না। কি মহানুভব রব! ভুল করে ফেলছে আল্লাহ, সরি, মাফ করে দিন, এবং এতটুকু যথেষ্ট, জানাফ, এতটুকু আপনি যেন যথেষ্ট। আল্লাহ ভুলে যাই, যদি কখনো ভুল করি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, গাছের কাছেও যেও না, শয়তান তারে ভুলিয়ে দিয়েছিল। সাথে তিনি বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি সাথে সাথে দোয়া করার পরে আল্লাহ তাআলা বলে যান, আমি আপনাদের প্রথম নবী হিসেবে দুনিয়াতে পাঠাইলাম। ভুল করছেন কিন্তু নবী হিসেবে পাঠাইলেন। আর শয়তান মানে একই ভুল করার কারণে শয়তানকে আল্লাহ বলেন তুমি কেন এই কাজ করছো? বলে আমি করছি, আর তাতে কি আসে, আমি ঠিকই করছি, কারণ আমার এটাই করা দরকার ছিল। এবং সে আজ পর্যন্ত, এই যে 1000 কোটি বছর অতিক্রান্ত হয়েছে, আজ পর্যন্ত সে কি একবার আই এম সরি বলছে? বলে নাই। ওর ডিকশনারিতে সরি বলতে কোনো কিছু নাই। একদল লোক দেখবেন সরি বলবে না, জীবন শেষ হয়ে যাবে সরি বলবে না। এগুলো হচ্ছে আসলে কি অহংকারী, ওই শয়তানের অনুসারী। সরি বলা শিখেন, বলেন যে আমি ভুল করেছি, মাফ করে দিন। আল্লাহকে যারা মাফ চাইতে পারে তারা শ্রেষ্ঠতম মানুষ, তারা রিয়েল বিগ হার্টের মানুষ। এবং আপনাকে বলতে হবে রব্বানা লা তু'আখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ যদি ভুলে যাই অথবা ভুল করি, তুমি আমাদেরকে কি করো, তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চায় এবং বলে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা, হে আমাদের রব, ওয়া আর লা তাহমিল, হামালা ইয়াহমিলু, এর মানে হচ্ছে বোঝা চাপিয়ে দেয়া, যেমন হাম্মালাতাল হাতাব, হামলুন, হামিলুন মানে হচ্ছে যারা বোঝা নিয়ে চলে। লা তাহমিল, বোঝা চাপিয়ে দেন না। লা তাহমিল আলাইনা, আলা এবং না, আমাদের উপরে আপনি চাপিয়ে দিয়েন নাকি, এসরান বোঝা, আমাদের উপর চাপিয়ে দেন না, আমাদের উপর উঠিয়ে দেন না, এসরান বোঝা। আমি শাব্দিক বিশ্লেষণে যাচ্ছি না, আমি অন্য সময় এগুলো নিয়ে আরো আলোচনা করব। আমাদের উপর বোঝা চাপিয়ে দিয়েন না। কামা যেমনি ভাবে আপনি কামা হামালতাহু, কামা যেমনি ভাবে হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যেমনি ভাবে আমাদের পূর্বে যারা এসেছিল, কামা যেমনি হামালতা, আপনি চাপিয়ে দিয়েছিলেন
উঠিয়ে দিয়েছিলেন, আলা বোঝা উঠিয়ে দিয়েছেন আলা উপরে আল্লাহ জিনা তাদের যারা মিং কাবলি এবং না, মিং কাবলি মানে পূর্বে, না মানে আমাদের পূর্বে যারা ছিল তাদের উপর যেমনিভাবে আপনি বোঝা দিয়েছিলেন। কীরকম বোঝা দেওয়া হয়েছে আপনি দেখেন, ইহুদিদের কথা আপনি একবার চিন্তা করে দেখেন। তাদেরকে বলা হয়েছিল তোমরা এভাবে চলো, শনিবারে মাছ শিকার করবে না, এটা করবে না, কিন্তু তাদের মানসিকতাই এর বিপরীত ছিল। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু তাদের উপর এমন কিছু চাপিয়ে দিয়েছেন, এমন কিছু ইনজাংশন চাপিয়ে দিয়েছেন যেটা ওদের জন্য শাস্তি। আল্লাহ তুমি আমাদের উপর কোন বিধান শাস্তির জন্যে আমাদের উপর আরোপ করো না। আপনি যেমন ধরেন কোনো একটা মানে জায়গায় আপনি হয়তো বা ব্যবসা বাণিজ্য করেন, সেখানে আপনাকে যেমন মানে আপনাকে রেস্ট্রিকশন দিল, না তুমি এই ব্যবসা করতে পারো, তুমি এটা করতে, তুমি এই বাউন্ডারির বাইরে যেতে পারবা না। এটা রেস্ট্রিকশন, এটা তো পানিশমেন্ট, এটা রুলস রেগুলেশন, এক ধরনের পানিশমেন্ট। মানে কিছু কিছু রুলস রেগুলেশন এরকম কিছু আমাদের উপর দিয়ে না, যেটি আমাদের জন্য সহজ এবং কল্যাণ করে, সেগুলো আমাদের জন্য দেন। এবং আরও বড় কথা করে, আরও বড় বিষয় আল্লাহ সুবহানাহুর কাছে তারা দোয়া করলেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এগেইন আগের কথা, রব্বানা আমাদের রব, ওয়া আর লা তুহাম্মিল, এগেইন আমাদেরকে বহন করাবেন না। ওইখানে লা তাহমিল, এটা হচ্ছে লা তুহাম্মিল, আরেকটু ডিপার, আরেকটু গভীর। লা তুহাম্মিল না, ওখানে ছিল লা তাহমিল আলাইনা, এখানে লা তুহাম্মিল না। এগুলো লিঙ্গুইস্টিক ডিফারেন্স আছে, অনেক ব্যাপক আলোচনা এখানে আছে। আমি শেষ করে দেওয়ার জন্য একটু দ্রুত বলছি যে মা যা কিছুর লা নাই তোয়াকাতা সামর্থ্য লা না আমাদের বিহি, ওই বিষয়ে, যে বিষয়ে আমাদের করার সামর্থ্য নাই এমন জিনিস আমাদের উপর চাপিয়ে দিয়েন না আপনি। এবং আল্লাহ তাআলা তাই করেছেন। আমাদের উপর জাকাত কতটুকু ফরজ বলেন তো? আমাদের উপর জাকাত ফরজ কেবল 2.5%। সকল প্রয়োজন মেটানোর পর যদি আমাদের সারপ্লাস টাকা থাকে, তাহলে কেবল 2.5% আমাদেরকে জাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কত সিম্পল। আল্লাহ বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ জানেন আপনার সম্পদের প্রতি ভালোবাসা আছে, এবার বলছেন যাও তোমার কাছে বেশি রাও, একটু দিও, ঠিক আছে, একটু দেওয়ার জন্য তিনি বলেছেন। আল্লাহ জানেন যে আমি এত ইবাদত করতে পারবো। যেমন বনী ইসরাঈলের ব্যাপারে আপনি জানেন তো, মুসা আলাইহিস সালাম বারবার রাসূলকে পাঠাইছেন যে আপনি বলেন এত নামাজ পড়তে পারবে না, এবং আল্লাহ তাআলা পরে 5 ওয়াক্ত দিয়েছেন, বলছেন 5 ওয়াক্ত পড়ো কিন্তু 50 ওয়াক্তের সওয়াব পাবা, তাই না? ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। তো অথবা আপনি এটা আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দিয়েন না যেটা সামর্থ্য আপনি আমাদেরকে দেন নাই। অতএব সামর্থ্য থাকলে যেটা সামর্থ্য সেটা আপনি আমাদেরকে করার জন্য নির্দেশ দেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা। এবং আপনিও আল্লাহর কাছে এই কথা বলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন বিপদে ফেলবেন না যে বিপদ আপনি বহন করতে পারবেন না। এবং আপনি দেখবেন বিপদে সেটা পানির মতো সহজ হয়ে গেছে, আপনি ইউ ডোন্ট কেয়ার, নো প্রবলেম, ইনশাআল্লাহ ইট হ্যাজ কাম ফ্রম আল্লাহ এন্ড আল্লাহ উইল হেল্প মি টু ওভারকাম ইট। আল্লাহ আমাকে সাপোর্ট করবেন, সাহায্য করবেন এটাকে ওভারকাম করার জন্য। এবং কি ওয়া এবং ওরফু, এরফু আন্না, আফা ইয়ারফু ওরফু আন্না, মানে ওয়ারফু, ওয়া এবং ওরফু আন্না। আফা এর সাথে একটা আন আসে, এর মানে হচ্ছে পাপ মোচন করা। এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে গাফারা মানে হচ্ছে ওয়াগ ফিরলানা, এই যে এখানে আছে ওয়াগ এক ফিরলানা। তাহলে ওয়ারফু আন্না মানে কি? ওয়ারফু আন্না এর মানে হচ্ছে আপনি যখন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, তখন আপনার আমল নামা থেকে মুছে দেবেন, ওটা আপনার আমল নামাই থাকবে না। এটা হচ্ছে আফা ইয়ারফু, একেবারে মুছে দেয়া। আমাদের আমল নামা থেকে মুছে দেন, যেন আমাদেরকে অপ্রস্তুত না হওয়া লাগে যে তুমি তো অন্যায় করছো, ঠিক আছে তোমার আমল নামা থেকে এটা মুছে দিলাম, যা ওটা কোনো ট্রেসই নাই। আবার ওয়াগফির লানা মানে আমাদেরকে ক্ষমা করে দিন, এর মানে হচ্ছে আপনি আমল নামা থেকে মুছে দিয়েছেন বটে, কিন্তু এটার জন্য আমাদেরকে শাস্তি দিন না। বলে যে ঠিক আছে তোমার আমল নামা নেই, কিন্তু তোমার জন্য এটা আমি মনে রাখলাম, তোমার এটা দিয়ে আমি শাস্তি দেবো পরে। নো, আল্লাহ আমাদের আমল নামা থেকে মুছে দেন, আমাদের ক্ষমার তালিকাভুক্ত আমাদেরকে করে নেন। এবং অতঃপর কি ওয়ার হামনা, এর হামনা আমাদের উপর রহম করে, কারণ সুপারসিডিং এভরিথিং ইউ নিড রহমত অফ আল্লাহ। আপনি আল্লাহর রহমত পান, কারণ এই রহমতের কারণেই কিন্তু তিনি আপনাকে ক্ষমা করে দেন। অতএব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত প্রত্যাশা করা, রহমত চাওয়া আল্লাহর কাছে, ওয়ারহামনা, আপনি আমাদেরকে রহম প্রদান করুন। এবং কারণ কি? কারণ আনতা মাওলানা, কারণ আপনি হচ্ছেন আমাদের মাওলা, কারণ আপনি আমাদের মাওলা। মাওলা শব্দের দুটো অর্থ আছে, আপনি জানেন। মাওলা শব্দের এক নম্বর অর্থ হচ্ছে বন্ধু, আনতা মাওলানা, আপনি আমাদের বন্ধু। আরেকটা অর্থ হচ্ছে অভিভাবক, আপনি আমাদের অভিভাবক। আনতা মাওলা এবং না আপনি আমাদের মাওলা, অর্থাৎ পৃষ্ঠপোষক, অভিভাবক, প্রোটেক্টর। এবং আপনি আমাদের ফ্রেন্ড, আপনি আমাদের বন্ধু। আল্লাহকে বন্ধু বানানো এই সাধারণ কথা হলো, বেলায়াত বলি। এবং কি তাহলে ফাংসুর না ফাওতবর উংসুর, সাহায্য করুন না আমাদেরকে, আলা বিরুদ্ধে, আল কওম জাতি, আল কাফেরিন কাফেরদের বিরুদ্ধে আপনি আমাদেরকে কি দেন? বিজয় দান করুন। তার মানে আমরা যেন কাফেরদের মতো না হয়ে যাই, আমরা যেন কাফেরদের লাইফস্টাইলের মাধ্যমে যেন আমরা প্রভাবিত না হই। এখন তো তথাকথিত সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, ওই মিডিয়া সেলিব্রিটি জাহান্নামের কীট, কিন্তু আপনি তার অনুসারে চলেন। আপনি দেখেন তো তথাকথিত যে সকল সোশ্যাল মিডিয়াতে যারা অশ্লীল জীবনযাপন করে, অথবা ধরুন হারাম জীবনযাপন করে, এই সকল ব্যক্তিদের মানে লাখ লাখ কোটি কোটি ফলোয়ার, এবং তাদের মতো করে আপনি একটু হাসতে চান, একটু তাদের মতো করে চুল
কাটতে চান, একটু আইব্রোগুলো প্লাক করতে চান মহিলারা, তার মতো করে আপনি শাড়ি পরতে চান, অথবা তার জন্য মতো করে আপনি মানে আপনার চুলের কাটিং করতে চান, আপনি তার মতো করে জামা বানাতে চান, আপনি তার মতো করে কথা বলতে চান, আপনি তার মতো করে খেতে চান, এবং তার সাথে দেখা করে তার সাথে একটা অটোগ্রাফ নিতে চান, যেমন জাহান্নামের লোকদেরকে দেখা দেবেন আমি কিন্তু ওর সাথে জাহান্নামে। সো ইউ ডু ইট। অথচ আল্লাহ তাআলা বলছে না, তাদের উপর আমাকে বিজয় প্রদান করুন, আমরা যেন তাদের জন্য ইনফ্লুয়েন্সার হতে পারি, তারা আমাদের জন্য ইনফ্লুয়েন্সার হবে, এরকম না। আমরা যেন তাদেরকে মানে অনুপ্রাণিত করতে পারি, তারা আমাদেরকে অনুপ্রাণিত করবে, এরকম না। আমরা যেন তাদের উপর বিজয়ী হতে পারি, মানে হচ্ছে আমাদের সব কিছু যেন তাদের জন্য আমরা আদর্শ হিসেবে রাখতে পারি, তারা আমাদের জন্য আদর্শ হয়ে যাবে, তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, তাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব, তাদের কাছে গিয়ে আমরা আশ্রয় চাইবো, তাদের কাছে গিয়ে কান্নাকাটি করবো, আমারে বাঁচাও, নাইলে আমি গেলাম শেষ। এরকম যেন না হয়। আল্লাহ তোমার কাছে আমরা আসতে চাই, ফিরে ফিরে গুনাহ করলেও তোমার কাছে আসি, আর আমরা ক্ষমা চাইলেও তোমার কাছে আসি, রহমত চাইলেও আমরা তোমার কাছে আসি। এরকম একটা জীবন ব্যবস্থা যেন আমরা আল্লাহর কাছে পাই, আল্লাহর কাছে এরকম প্রার্থনা আমাদের তুলে ধরতে হয়। তো জাকুমুল্লাহ খায়ের, আমরা যারা সূরাতুল বাকারা আমাদের সাথে এতদিন ক্লাস করলেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা ফর্মালি আজকের ক্লাসটা শেষ করলাম। ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের নেক্সট ব্যাচ ইনশাআল্লাহ আমরা রমাদানের পরে শুরু করব। আপনার দোজ হু আর ইন্টারেস্টেড ইউ শুড গেট এনরোল ইনশাআল্লাহ, অ্যান্ড ইউ শুড কন্ট্যাক্ট উইথ দি অ্যাডমিনস অফ তারবিয়া ইনস্টিটিউট। আমরা শুধু আপনাদেরকে বলবো যে কোরআন ইজ সো অ্যামেজিং। কোরআন যে কি অসাধারণ, একটা আয়াতের ব্যাখ্যা করার জন্য ইউ নিড আওয়ার্স, এবং এর গভীরে আপনাকে যাওয়া লাগে, ভাবতে হয়, আপনার জীবনের সাথে এটাকে মিলিয়ে আপনাকে পড়তে হয়। এবং দেখেন না, সত্যি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মিরাকল রেখেছেন কোরআন মাঝে। আপনি কেন, হোয়াই শুড ইউ গো টু আদার বুকস? আমি বলছি না যে আপনি অন্য বই পড়বেন, আপনি পড়েন, কিন্তু ইউ শুড নট গিভ প্রায়োরিটি টু দোজ বুকস ওভার দ্য বুক অফ আল্লাহ। আল্লাহর কিতাবের উপর অন্য কিছুকে প্রাধান্য দিয়েন না, তাইলে দুনিয়াও বাঁচবে না, আখিরাতও বাঁচবে না। আল্লাহর কিতাবকে প্রায়োরিটি দেন। আল্লাহর কিতাব হচ্ছে সোর্স অফ অল নলেজেস, সকল জ্ঞানের এটা আধার, উৎস। এখানে সব জ্ঞান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আপনি যদি কিতাবের কাছে আসেন, আল্লাহ আপনার জীবনকে বরকত দিয়ে পূর্ণ করে দেবেন, আপনার নলেজ আল্লাহ অবারিত উন্মুক্ত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন শান্তি দেবেন যে শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। এরকম শান্তি কিতাবের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব অনুসারী এবার রমাদান যেন একটা ভিন্ন রকম রমাদান হয়। এবার রমাদান হোক কোরআনময় রমাদান, কোরআন দিয়ে যেন এবারে রমাদানটাকে আমরা উদযাপন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।